বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين. ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون. أم كنتم شهداء إذ حضر يعقوب الموت
إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভালো এবং মন্দ দিয়ে তার আদেশ এবং নিষেধের মাধ্যমে পরীক্ষা করেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলি ঠিকভাবে যথাযথভাবে বাস্তবায়ন করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় সফল কাম হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন তার শরীয়তের বিধিবিধান দিয়ে পরীক্ষা করেন, তেমনি সৃষ্টিগত ক্ষেত্রে মহান আল্লাহ মানুষের কখনো সুখের অবস্থা, কখনো দুঃখের অবস্থা, কখনো ভালো কখনো মন্দ, কখনো প্রীতিকর কখনো অপ্রীতিকর অবস্থা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ক্ষেত্রে আল্লাহর ফায়সালা। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, ভালো মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি। পরীক্ষায় যারা যত বেশি ভালো ফলাফল করে তাদেরকে আল্লাহ তত বেশি ইহকাল পরকালে সম্মানিত করেন, মর্যাদা দান করেন। আর যারা যত বেশি খারাপ করছে অথবা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইহজগতে বিশেষভাবে পরকালে, যেটা হচ্ছে আসল প্রতিদান জগৎ, বদলার জগৎ, দারুল জাযা, ইয়াউমুদ্দিন, সেখানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন। যদিও তারা দুনিয়ার ক্ষেত্রে বড় হিরো ছিল, কিন্তু আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে, আল্লাহর পরীক্ষাতে ফেল হওয়ার কারণে তাদেরকে আল্লাহ সেখানে সমস্ত মানুষের সামনে বিচার দিবসে হাসরের মাঠে লাঞ্ছিত অপদস্থ করবেন এবং লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া রসুলগণকেও পরীক্ষা করেছেন তকদিরের ক্ষেত্রে, কখনো ভালো কখনো মন্দ দিয়ে, কখনো সুখ কখনো দুঃখ দিয়ে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা করেছেন। কখনো কোনো কাজ করার আদেশ করেছেন, তার মাধ্যমে পরীক্ষা করেছেন। কখনো কোনো কথা কাজ থেকে বারণ করেছেন এবং তার মাধ্যমে পরীক্ষা করেছেন। যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাদের একজন নবী রসুল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তাকে আল্লাহ পরীক্ষা করেছেন। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন। এবং তারপরে আম্বিয়া রসুলগণকে, যে যত ভালো মানুষ তাদেরকে তত বেশি পরীক্ষা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী হাদিসে রয়েছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে আম্বিয়া রসুলগণের, আর তারপরে যারা যত ভালো মানুষ তাদের পরীক্ষা তত বেশি হয়। সুখ দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। বিশেষ করে মানুষ সুখের সময় পরীক্ষা বুঝে না, কিন্তু দুঃখের পরীক্ষাটাকে বুঝে যে আমি দুঃখে পড়েছি, এটা আমার পরীক্ষা চলছে। সুখের সময় মানুষ এমন সুখে বিভোর হয়ে যায় যে আর কোনো হুঁশ দিশা থাকে না, খেয়াল থাকে না, এটাকে পরীক্ষা মনে করে না। মনে করে যে আল্লাহ আমার উপর খুব খুশি আছেন,
আল্লাহ আমার ওপর এত খুশি হয়েছেন যে আমার মতো ভালো মানুষ মনে হয় কেউ নেই, কারণ আমাকে অনেক কিছু দিয়েছেন। এটা আরেক গুমরাহি, আরেক পরীক্ষায় ব্যর্থ হওয়া। তো এইসব বিষয়গুলি আমাদেরকে জানতে হবে এবং স্মরণে রাখতে হবে, ঈমান ইয়াকিন রাখতে হবে, যাতে করে আমরা কখনো প্রতারিত না হই আল্লাহ পাকের ছাড় দেওয়াই বা ঢিল দেওয়াই। আমাদের আজকের তাফসীর সূরাতুল বাকারা 10ম পর্ব, আয়াত নম্বর 124 থেকে শুরু হবে। শুরু হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তার ঘটনা থেকে, বিশেষ করে মক্কাতুল মুকাররমায় তিনি যা কিছু করেছেন এই বিষয়গুলি এবং তার দোয়া, এই বিষয়গুলি আজকে আমাদের সামনে আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের, তৌহিদের, সুন্নাহর অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই বিষয়গুলি আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার চেষ্টা করতে হবে, যাতে করে তিনি যেমন একনিষ্ঠ ছিলেন, তিনি যেমন তৌহিদ প্রতিষ্ঠাকারী একজন ইমাম ছিলেন, রাসূল ছিলেন, তেমনি আমরা যেন তৌহিদ প্রতিষ্ঠা করি, শিরকের নির্মূল করি, সুন্নাহ কায়েম করি, বিদআতকে বর্জন করি এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হতে পারি খাঁটি। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। স্মরণ করো হে মানুষ, হে মুসলিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনে কারীমের আয়াতগুলি নাযিল হচ্ছে, তাকে প্রথম সম্বোধন, তারপরে প্রত্যেক মুসলিমকে সম্বোধন, আর তারপরে সমস্ত বিশ্বের মানুষের জন্য কোরআনে কারীমকে নাযিল করা হয়েছে। তাই প্রত্যেক মানুষকে আল্লাহ বলছেন যে স্মরণ করো, উযকুর, যেখানে ইজ বলে আয়াত শুরু হয়েছে, মনে রাখতে হবে যারা তাফসীর চর্চা করেন, এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ আছে, উযকুর ইজ, ওই সময়কালকে স্মরণ করো বা ওই ঘটনাকে স্মরণ করো, ওই বিষয়গুলি স্মরণ করো। ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন তার প্রতিপালক আল্লাহ, বিকালিমাতিন, কয়েকটি কথার মাধ্যমে, আল্লাহর কয়েকটি কথার মাধ্যমে, কয়েকটি বাক্যের মাধ্যমে, কয়েকটি বিষয়ের মাধ্যমে। আমরা কালেমাকে নিজের ভাষায় কখনো কথা বলি, কখনো বাক্য বলি, যখন যেরকম আমাদের বিষয় আলোচনায় থাকে তখন সেই ভাষায় ব্যক্ত করি। তো এখানে খুব ব্যাপক অর্থ রয়েছে যে আল্লাহ কয়েকটি কথার মাধ্যমে, মানে কয়েকটি বিষয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। একটি বিষয় নয়, বিকালিমাত, বেশ কিছু বিষয় পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি আল্লাহর কথার ক্ষেত্রে, আল্লাহর বাণীর ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত এই বিষয়গুলির ক্ষেত্রে কি করলেন, বা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার ক্ষেত্রে, সেটা শরীয়তি বিষয় হোক অথবা ভাগ্যের সাথে, তকদিরের সাথে সম্পর্কিত কোনো বিষয় হোক, ফাআতাম্মাহুন্না, সবগুলিকে তিনি পূর্ণ করলেন, পূর্ণরূপে বাস্তবায়ন করলেন। আল্লাহ যা চাইলেন তিনি তার বাস্তবায়ন করলেন। এখন এই বিষয়গুলি বা কথাগুলি কি ছিল, এই বিষয়ে এক একজন তাফসীরকার একটা, দুটো, তিনটে দিক হয়তো আলোচনা করেছে, তাতেই শুধু সীমিত নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনে যেই বিষয়গুলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন সেই সবগুলি বিষয় এ বেকালিমাতের অন্তর্ভুক্ত। আল্লাহ তাকে বেশ কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেছেন। তার জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, এটা হচ্ছে বড় পরীক্ষা। আজকাল মুসলিম জাতির অধিকাংশ লোক এই পরীক্ষায় ফেল, তাই না? আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। ইবাদত কি? আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করা। কয়টা লোক আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করছে? আল্লাহ আদেশের বেছে বেছে দু তিনটা কাজ করে হয়তো, হ্যাঁ, বাকি সব বাদ। আল্লাহ যা হারাম নাজাইজ করেছেন সেগুলি থেকে কয়েকটা হারাম থেকে নাজাইজ থেকে বাঁচে, বাকি মেলা হারামে লিপ্ত আছে। তাহলে কোথায় বাস্তবে? ফাতাম্মাহুন্না, আপনি পূর্ণ করেন না তো। চিন্তা করেন আপনি, নামাজের বিষয়ে কজন নামাজি রয়েছে?
রমজান মাসে কজন মুসলিম রোজা রাখে? হ্যাঁ, কজন মুসলিম ঠিক যেই সময় হজ ফরজে হজটা আদায় করে দিচ্ছে? কজন মুসলিম ঠিকভাবে জাকাত আদায় করছে? আর যেখানে যেখানে যাকে জাকাত দিতে হবে তাকে দিচ্ছে। জাকাত দিয়ে দুনিয়ার গরজ পুরা করছে, দুনিয়ার স্বার্থ পুরা করছে। জি হ্যাঁ, স্বজন প্রীতি। বেশি গরিবরা অন্য বংশের ওকে দেবে না, নিজের বংশে যাদের এমনি কিছু দিতে হইতো ওই খরচটা নিজের হালকা করা হইলো, তাদের জাকাত দিয়ে কাজ চালানো হইলো। সুতরাং তার শাশুড়ির খরচ চালাচ্ছে জাকাত দিয়ে। হ্যাঁ, তার ধরেন না ওই বোন আত্মীয় স্বজন ওদের খরচ খরচা চালাচ্ছে। ওরা তো ভাবছে যে আমাদেরকে খুব দান করছে, সৌদি আরব থেকে টাকা দিয়ে দান করছে মানে জাকাত নয়, ও আমাদের খুব উপকার করে নিজের ক্যাশ থেকে দিয়ে। কিন্তু আপনি তো নিজের স্বার্থ, এদিকে সুনামটাও নিলেন যে আপনি তাদের লালন পালন করছেন বা দেখাশোনা করছেন, এইদিকে আল্লাহর হক যেটা জাকাত সেটা দিয়ে কাজ চালালেন, দুনিয়ার গরজ পুরা করলেন। অধিকাংশ লোক একটা করে যদি বলা যায় তাহলে এতেই সময় শেষ হয়ে যাবে। কয়টা লোক আল্লাহ রাব্বুল আলামিন আদেশ নিষেধের ক্ষেত্রে পূর্ণভাবে পালন করছে বা পরীক্ষায় পাশ করছে? যারা পাশ করবে ইব্রাহিম আলাইহিস সালামের তারাই অনুসারী, আর তারা জান্নাতের অধিকার রাখে, হক রাখে। জি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আদেশ নিষেধের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করলেন। যা যখন আদেশ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষায় ফেললেন। জি, এমন পরিবারে, এমন বংশে, এমন দেশে জন্ম যেখানে একজনও কোনো মুমিন মুসলিম নেই। ইরাকে সকলে মুশরিক, পুত্তলিক, প্রতিমার পূজারী। বাপ নিজের হাতে প্রতিমা পূজা করে। এ প্রতিকূল অবস্থায় আপনাকে আমাকে যদি আল্লাহ পয়দা করে দিতেন, কী অবস্থাটা হইতো? হ্যাঁ, বিদাতীদের ঘরে জন্ম নিয়ে আপনি নামাজটা সহি করতে পারছেন না সৌদি আরবে 10 বছর থাকার পরেও। কেন? কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বেদাতি, ওদেরকে ভয় করছেন আপনি। জি, মিলাদি, কেয়ামি, হ্যাঁ, যার ফলে আপনি এখানে এসে দেখছেন যে এগুলো হক নয়, না হক, তারপরে দেশে গিয়ে আবার ওদের মতোই পরীক্ষা ফেল, নিজে আপনি বাস করতে পারছেন না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম যেই পরিবারে হয়েছিল ওই রকম পরিবারে আপনার আমার যদি জন্ম হইতো কী অবস্থাটা হইতো চিন্তা করুন। মুসলিম পরিবার জন্ম নিয়েছেন, কিছু শিরক আছে, কিছু বিদাত আছে, এই মাজার আর পীর আর এইসব বিদাত, এইসব বিদাতগুলি বর্জন করে ঠিক তৌহিদ আর সুন্নাহর অনুসারী হতে পারছেন না। আপনি ইসলামটা চর্চা করে কোরআন সুন্নাহ শিখে আপনি সেই অনুযায়ী জীবনটা গড়তে পারছেন না। আপনি এতটুকু প্রতিকূলতা বরদাস্ত করতে পারছেন না, এতটুকু যে বিরোধের সম্মুখীন হবেন, সমালোচনার সম্মুখীন হবেন, এইটুকু ঝুঁকি নিতে সাহস করছেন না। কত দুর্বল আপনার নড়বয়া ঈমান। তারপরে সোচ্চার শিরকের বিরুদ্ধে। বাপ ঠিক আছে, বাপের শ্রদ্ধা, কিন্তু বাপের ধর্ম মানা যাবে না। জি, বাপকে নসিহত করলেন, বুঝাইলেন, জি খুব বুঝালেন, সূরা মারিয়াম পড়ে দেখেন আপনি, কিন্তু বাপ মানতে রাজি না। ঠিক আছে, মানবেন না, মানবেন না, মানবো না, তোকে বাড়িতে রাখবো না, ও জনি মানিয়া ভাগ, বাড়ি থেকে চলে যা, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপরে হিজরত, শুধু বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে গ্রামের এদিক ওদিক আছে তাও না, মাত্র দেশ ছেড়ে একবারে হিজরত, ইরাক থেকে সামদেশ ফিলিস্তিনে একা হিজরত করছেন। তার সাথে মাত্র এক স্ত্রী, আর কে, হ্যাঁ, আর ভাইপো ভাতিজা লূত আলাইহিস সালাম। এই সফর, সেই যুগের সফর চিন্তা করুন। এই মরুভূমিতে 3 জন মিলে সফর করা, যেমন তেমন কথা। জালেম শাসকের সামনে পড়ছেন, স্ত্রী হরণ করবে, কত চেষ্টা চালালো সেই মারদুদ শয়তান। আল্লাহ ব্যর্থ করলেন, আল্লাহ হেফাজত করলেন, কারণ আল্লাহর দিনের জন্য বেরিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বাড়ি থেকে বেরিয়েছেন। জি, এ কথা চিন্তা করেনি আপনাদের মতো যে বাপ নারাজ হয়ে যাবে, মা অসন্তুষ্ট হয়ে যাবে, সমাজকে ছেড়ে দিতে হবে। আরে যাক, বাদ দিই, হ্যাঁ, যেটা সবাই করছে আমি ওইটাই করি, জাহান্নামে যাই আর জান্নাতে যাই, যেখানে যাবো সেখানে যাই না। আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে, তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে। তৌহিদ নেই দিন নেই, তৌহিদ কায়েম নেই, শিরক আছে, কোনোদিন দিন কায়েম হবে না। তারপরে সারা জীবনটাই পরীক্ষার জীবন। ওখান থেকে আল্লাহর হুকুম হলো যে এক তো ছেলে মেয়ে হয় না, এক পরীক্ষা। বুড়ো হওয়ার পরে একটা ছেলে হইল, ইসমাইল আলাইহিস সালাম। ছেলে হওয়ার পরে বার্ধক্যে মানুষ দুর্বল হয়ে যায়, ছেলের উপর কত মায়া থাকে, তাই না? আল্লাহ বলছে এই ছেলে তোর কাছে রাখা যাবে না, ইব্রাহিম তোর আর পরীক্ষা। জি, এই ছেলেকে, স্ত্রীকেও রাখা যাবে না, স্ত্রী তার মা ইসমাইলের মা হাজার, এই দুজনকে নিয়ে গিয়ে মক্কায় রেখে আসো, রেখে ছেড়ে দিয়ে চলে আসছেন। আপনার অবস্থা হলে সেখানে মরে যাবেন আপনি। স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে আসতে হচ্ছে বনে জঙ্গলে, কোনো মানুষ সেখানে বাস করে না,
শিশু, কয়েকদিনের বাচ্চা, কয়েক মাসের বাচ্চা, তাকে ছেড়ে দিয়ে চলে আসছেন, আর মাত্র কয়েকটি খেজুর আর এক মশক পানি দিয়ে চলে আসছেন। আল্লাহ ভরসা, চলে আসে। এই বুখারী হাদিস পড়ে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে ছুটছেন, হাজারও জানেন না, স্ত্রীকে বলেননি যে কি করতে নিয়ে এসছেন আর কি, ছেড়ে কেন চলে যাচ্ছেন, দৌড় দিচ্ছেন। কি ব্যাপার ইয়া ইব্রাহিম, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, এই জনহীন উপত্যকায় কোথায় ছেড়ে চলে যাচ্ছ? এখানে কোনো পরিচিত লোক নেই, কোনো মানুষ নেই, এখানে কোনো মানুষ বাস করেন না। কোনো উত্তর দিচ্ছে না, কারণ আল্লাহর হুকুম, আমাকে পাস করতেই হবে, আমাকে সাকসেস হইতেই হবে। জিজ্ঞেস করছেন স্ত্রী নিরাশ হয়ে, যে আর তো কথাই শুনতে পাচ্ছেন, কোনো উত্তরই দিচ্ছেন। আল্লাহ আমার কামে, আল্লাহর হুকুম এই কাজ করে যাচ্ছেন, আপনি কেন এই কাজ করছেন? আল্লাহ আমার কামে হাজা, আল্লাহ কি এই হুকুম করেছেন? মাথা ঝুঁকে বলেন আল্লাহ মান্না, হ্যাঁ আল্লাহর হুকুমই করে যাচ্ছি। যাক, ঠিক আছে। স্ত্রীও মাশাআল্লাহ, যখন আল্লাহর হুকুমে করে যাচ্ছেন, না, তাহলে আল্লাহ আমাদের সর্বনাশ করবেন না, আল্লাহ আমাদেরকে বরবাদ করে দেবেন না, এখানে আমাদের সুব্যবস্থা করবেন। স্বামী থাকার নাই থাক, আর কেউ থাকার নাই থাক, বনে হোক আর জঙ্গলে হোক, একাই থাকি না কেন, আল্লাহ হেফাজতকারী। জি, এই হচ্ছে আল্লাহর ভরসা। যেমন পরীক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, তেমন পরীক্ষা হচ্ছে স্ত্রীর, শিশুর। জি, আল্লাহ হুকুম করলেন এখানে ঘর তৈরি করো, ঘর তৈরি করতে লাগলেন। এই ঘরে সারা বিশ্বের সমস্ত মানুষ ছুটে আসবে ইবাদত বন্দেগীর জন্য। কাবা ঘর নির্মাণ করলেন। আল্লাহর পরীক্ষা, বাচ্চা একটু বড় হয়েছে, কত আদরের ছেলে যখন কথা বলতে পারে, বাচ্চা কথা বলতে পারছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারছে, নামাজ পড়তে যান না তা মসজিদে নিয়ে দৌড় দিচ্ছেন। আরে হ্যাঁ, জি হ্যাঁ, নিজের নামাজ পড়েন না পড়েন, হ্যাঁ 3 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে আজকালকার মুসলমান, ওই 2 ওয়াক্ত যাবে তো বাচ্চাটাকে সাথে নিয়ে। জি হ্যাঁ, কত আপনার মায়া আপনার বাচ্চার ওপর। ইব্রাহিম আলাইহিস সালামের মায়া ছিল না? আল্লাহ হুকুম করলেন যে তোমার এই ছেলেকে জবাই করতে হবে। স্বপ্ন দেখলেন, স্বপ্ন মানে ওহী, নবীর স্বপ্ন মানে হচ্ছে ওহী। সুতরাং মানুষের স্বপ্ন ওহী না। হ্যাঁ, স্বপ্নের ধর্ম মানলে হবে না, যে কোনো মোল্লা হুজুর স্বপ্নে দেখে নিল আর স্বপ্নই ধর্ম হয়ে গেল, যে স্বপ্নের মাধ্যমে এই তরিকা পেয়েছি, এটা চলবে না। আম্বিয়াদের স্বপ্ন হচ্ছে ওহী। স্বপ্নে দেখলেন, বাস্তবায়নের জন্য জবাই করতে গেলেন, তিনি জবাই করার জন্য প্রস্তুত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা করা ছিল, পরীক্ষা হয়ে গেল। আল্লাহ ফাদাই না হবে যিবিন আযীম, আল্লাহ মুক্ত করলেন ইসমাইল আলাইহিস সালামকে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ঘর বানাবার বললেন যে ডাক দাও সারা বিশ্বের মানুষকে, সবাই হজের জন্য আসবে। যা হুকুম হচ্ছে, জি যা হুকুম হচ্ছে পালন করছেন। যাই হোক, এই সমস্ত কিছু এছাড়াও যা কিছু হয়তো সময়ের স্বল্পতার জন্য ছেড়ে দিলাম, পুরো জীবনটাই ছিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু সালামের পরীক্ষা আর পরীক্ষা। বিকালিমাত, বেশ কিছু বিষয় দিয়ে আল্লাহ সারা জীবন তাকে পরীক্ষা করেছেন। ফাআতাম্মাহুন্না, সব ক্ষেত্রে তিনি পূর্ণভাবে সফলতা লাভ করেছেন। যখন তিনি সব পরীক্ষায় পাশ করলেন, তখন আল্লাহ তাকে কিছু বকশিস করতে চাইলেন, হ্যাঁ পুরস্কার দিতে চাইলেন। কি বলছেন আল্লাহ? বলছেন কালা, মহান আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, তুমি যখন সব পরীক্ষায় পাস, তোমাকে বিশ্বজগতের মানুষের জন্য ইমাম করব, তোমাকে জননেতা হিসাবে আমি তৈরি করব, তুমি সারা বিশ্বের মানুষের নেতা হবে, সারা বিশ্বের মানুষের নেতৃত্ব তোমাকে দান করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমি একা কেন সারা বিশ্বের মানুষের নেতা হই? এই নেতা মানে কি রাষ্ট্রীয় ক্ষমতা না, তিনি কি কোনো রাজা ছিলেন না প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ছিলেন, আর দেশ পরিচালনা করেছেন? না, করেননি। তাহলে বোঝা গেল যে আসল ইমামত, এই ইমামত আসল নেতৃত্ব নয়। আসল নেতৃত্ব হচ্ছে দিনের নেতৃত্ব। আর এত বড় নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যেই নেতৃত্ব আর কাউকে দেওয়া হয়নি, কাউকে দেওয়া হয়নি। মানুষের অন্তরের উপর নেতৃত্ব, প্রত্যেক মানুষের অন্তরে ইব্রাহিম আলাইহিস সালামের শ্রদ্ধা আছে, প্রত্যেক মুসলিমের অন্তরে মহব্বত আছে ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। আছে না নেই? জি, সবচেয়ে বেশি এটা তো আছেই। এমনকি ইহুদিরা, খ্রিস্টানরা, যে কোনো দল উপদলের ইহুদি খ্রিস্টান হোক না কেন, সকলের কাছে শ্রদ্ধাভাজন একজন নবী রসুল কে? ইব্রাহিম।
তাকে তারা আব্রাহাম বলুক। আর ইব্রাহিমে আর একটি কেরাতে আব্রাহাম আছে, ইব্রাহিমের আর একটি কেরাত হচ্ছে আব্রাহাম। জি হ্যাঁ, আব্রাহাম তারা বলে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে একজন মহামানব। জি, সবাই শ্রদ্ধার নজরে তাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে। যদিও শুধু শ্রদ্ধার নজরে দেখে, কিন্তু তার আদর্শ ফলো করেন ইহুদি খ্রিস্টানরা। মক্কার মুশরিকরা পর্যন্ত প্রতিমা পূজা করছে, দোহাই দিচ্ছে কার? যে এইটাই হচ্ছে ইব্রাহিমের ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে এই প্রতিমা পূজার ধর্মই আমাদেরকে দিয়ে গেছেন। কথা বোঝা গেছে? শ্রদ্ধা ঠিক আছে ইব্রাহিম আলাইহিস সালাম, যদিও ইব্রাহিমের শুধু নাম ভেঙে খাওয়া ধর্ম ব্যবসা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই। এই জন্য বারবার আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে ওমা কানা মিনাল মুশরিকিন লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। ইব্রাহিম তো মুশরিক ছিলেন না, বহুত্ববাদী ছিলেন না। তোমরা তো মুশরিক পৌত্তলিক। ইব্রাহিম তো হানিফ ছিলেন, হানিফান মুসলিমা, তিনি একনিষ্ঠ ছিলেন, খালেস আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। তিনি শিরক মুক্ত, শিরকের বিরুদ্ধে এমন তিনি লড়াই করেছেন যে বাপের সাথেও বিরোধ নিয়েছেন, বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন, কিন্তু শিরকের সাথে কোনো সমঝোতা করেননি। বিরোধ স্বার্থের জন্য এইগুলো শিরকে মেনে নিতে হবে, এইরকম রাজনীতি আজকাল এক শ্রেণীর লোকেরা করে যাচ্ছে, যে বিরোধ স্বার্থ তাদের কাছে অন্য কিছু রয়েছে, যার ফলে মাজার টাজার এসব বলতে হবে না, এসব বলিয়েন না, কারণ এইসব নাকি এইসব ফিতনা হয়ে যাবে। হ্যাঁ, শিরকের বিরুদ্ধে বলাই যদি ফিতনা হয়, তো এই ফিতনা আম্বিয়া রসুলগণ করেছেন নাকি? সমস্ত নবী রসুলগণ এই শিরকের বিরুদ্ধে তৌহিদের দাওয়াত নিয়ে এসেছেন, বিদআত কুসংস্কারের বিরুদ্ধে সুন্নাহর দাওয়াত, আল্লাহ প্রদত্ত আদর্শের দাওয়াত নিয়ে এসেছেন। তাদের আদর্শ হচ্ছে আসল আদর্শ। সুতরাং এসব কথাই আর এক ফিতনা, এইসব বিভ্রান্তি হচ্ছে আর এক ফিতনা, যে শিরক সম্পর্কে কিছু বলা যাবে না, বেদাত সম্পর্কে কিছু বলা যাবে না, মিলেমিশে চলেন, সবাই কাজ করেন। এখন ঐক্যের প্রয়োজন আছে। ঐক্য কিসের ভিত্তিতে? বড় দলের ভিত্তিতে? যদি শিরকারী দল বড় হয় তো ওদের সাথে মিলে যেতে হবে, এর ভিত্তিতে ঐক্য হবে না? ঐক্য হবে তৌহিদ এবং সুন্নাহর ভিত্তিতে। হ্যাঁ, কোরআনে কারীম হাতে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত হাতে নিতে হবে, তৌহিদ এবং সুন্নাহর ভিত্তিতে ঐক্য। তাতে লোক কমই হোক, কিন্তু এরাই হচ্ছে কাজের লোক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। কখনো বড় দলকে আল্লাহ বিজয় দান করেননি, বরং হকপন্থীদেরকে আল্লাহ বিজয় দান করেছেন। এই বিষয়গুলি মানুষ বুঝে না, সেজন্য এক এক লোক এক এক মন্তব্য করে। এখন আমরা যদি এসব কথা বলি, আপোষে বিভেদ সৃষ্টি হবে, আর বিজাতিরা সুযোগ নেবে। আর বিজাতিদেরকে সুযোগ তো আপনারা দিচ্ছেন। তাদের কাছে তো ইসলাম আর তাদের ধর্মের মাঝে কোনো পার্থক্য ফুটে ওঠে না। তারা দেখছে যে আমরাও শিরিক করি, প্রতিমা পূজা করছি, আমরাও দুর্গা করছি, এরা দরগা করছে, তাহলে ইসলাম কেন গ্রহণ করব? আপনি স্পষ্ট করে দেন যে আমাদের দিন হচ্ছে তৌহিদের দিন, আমাদের দিন হচ্ছে আদর্শের দিন, আর তোমাদের দিন হচ্ছে ভিত্তিহীন। প্রমাণ করে দেন এটা আকীদা ঈমানের মাধ্যমে, তৌহিদ এবং সুন্নাহর মাধ্যমে প্রমাণ করতে হবে। তাহলে না আকৃষ্ট হবে আপনার দিনের মধ্যে, কিছু ভালো দেখলে তো আসবে। আর যদি সমান সমান দেখে, দরকারটা কি? একটা বাসায় আছেন আর বাসাটা চেঞ্জ করতে চাইছেন, আর একটা বাসা খোঁজ করতে গেলে দেখলেন যে ওই তো আমার মতোই, আমার বাসা তো পানি পড়ছে আর ভাঙা ভাঙা পচা, আর এই বাসা ওই রকম, তো বাসা চেঞ্জ করবেন? কখনো চেঞ্জ করবেন না। এই হচ্ছে আজকালকার মুসলিম বিশ্বের অবস্থা। মুসলিমদেরকে দেখে অমুসলিমরা বিবেচনা করে, মুসলিম দেখে, ইসলাম দেখে না। কোরআন সুন্নাতে ইসলাম আছে, ইসলাম দেখে না। ও ইসলাম হচ্ছে থিওরিক্যাল বিষয়, ওটা দেখতে যায় না। দেখছে মুসলিমের চেয়ে মুসলিম চোর, মুসলিম বেঈমান, মুসলিম সুদখোর, মুসলিম ঘুষখোর, আর মুসলিমরা শিরিক করছে, মুসলিমরা আমাদের মতোই করছে। আমরা যদি আপনার রথযাত্রা করি, এরা তাজিয়া করছে, বা ঈদে মিলাদুন নবীর জুলুস করছে। পার্থক্য কোথায়? পার্থক্য কিছু নেই। আমরা আমাদের ধর্ম করছি, ওরা ওদের ধর্ম করছি, কাছাকাছি সব একই। সুতরাং তারা হককে চিনতে পারে না যে হক কোথায় আছে। হক অস্পষ্ট করে দিয়েছি আমরা, অথচ হক ছিল স্পষ্ট। জি, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে কোরআনে কারীমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। বলছিলাম যে নেতৃত্ব, আসল নেতৃত্ব হচ্ছে দ্বীনের নেতৃত্ব। এই জন্য কোরআন সুন্নাহর আলেমদের মহব্বত অন্তরে একেবারে নিঃস্বার্থে থাকে, কোনো স্বার্থ থাকে না, ঠিক না? ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, তার আগে সাহাবায়ে কেরামদের কথা বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ,
ইমাম বুখারী, মুসলিম, মুহাদ্দিসিন কিরাম, তাদের সাথে ভালোবাসা। জি, অথচ 1000 বছর 1200 বছর আগে চলে গেছেন তারা, তাদের সাথে ভালোবাসা নেই? কত ভালোবাসা চিন্তা করেন, কত ভালোবাসা আছে। কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নেই। তার সাথে দেখা হয়নি, একই যুগের কোরআন সুন্নাহ আলেম, কোনোদিন জীবনে দেখা হয়নি, কিন্তু অন্তর থেকে ভালোবাসেন। কিসের জন্য? এটা হচ্ছে আসল নেতৃত্ব, আসল ইমামত। এই হচ্ছে আসল ইমামত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল বললেন, ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, তোমাকে আমি মানব জাতির জন্য ইমাম বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে একা হব আমি আমার বংশের লোকের জন্য চাই। হ্যাঁ, মানুষ ভালো চাইবে, তাই না? আপনাকে যদি কোথাও বড় কোনো সম্মান মর্যাদা দেওয়া হয়, তো আপনি চিন্তা করেন, আমরা ছেলে মেয়েদের কথা চিন্তা করবেন যে ওদের জন্য একটা ভালো রাস্তা খুলে দিই, ঠিক না? জি, আমার বংশধরের জন্য একটা ভালো একটা পজিশন করে দিই। দুনিয়ার ক্ষেত্রে আপনারা চিন্তা করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তা হচ্ছে দিনের ক্ষেত্রে, দিনের ইমামত। কিন্তু হে আল্লাহ, ওয়ামিন যুররিয়াতি, কালা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করলেন, ওয়ামিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহ ইমাম বানাও। শুধু আমাকে একা নয়, আমার বংশ তুমি ইমাম বানাও, নবী রসুল পাঠাও, যারা পৃথিবীর মানুষের নেতৃত্ব দেবে, মানুষকে সঠিক পথ দেখাবে, সিরাতে মুস্তাকিম দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে। কালা ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, ঠিক আছে, তবে তোমার বংশের লোক যদি জালেম হয়ে যায়, তাহলে আমার প্রতিশ্রুতি জালেমদের কাছে পৌঁছবে না। আমার যে ওয়াদা প্রতিশ্রুতি, তা জালেমরা লাভ করতে পারবে না। অর্থাৎ তোমার বংশধর যদি শিরকে লিপ্ত হয়, যেমন মক্কার মুশরিকরা, কুরাইশ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ঠিক না? বনি ইসরাইল, ইসহাকের, মক্কার লোকেরা ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, তাই ঠিক কিনা? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের কয় ছেলে? ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কার লোকেরা ইব্রাহিমের বংশের, ঠিক না? আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে, ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইল, ইহুদি খ্রিস্টানরা, ওরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সমস্ত ইহুদি খ্রিস্টান নয়, কিন্তু ওই সব ইহুদি খ্রিস্টান যারা আপনার বনি ইসরায়েল বংশের, ঠিক ওই রকমই সমস্ত মুসলিম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর নয়, কিন্তু যারা মক্কার লোকেরা প্রথম যুগে যারা মুহাজিরিন, তারা আরব, তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ছিল। তো যদি তারা ধর্মের নামে শিরিক করা শুরু করে, কুসংস্কারে লিপ্ত হয়ে যায়, তাহলে তারা হচ্ছে জালেম, পাপে লিপ্ত হয়ে যায়, পাপী হয়ে যায়, অপরাধী হয়ে যায়, আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, তাহলে তারা জালেম। জালেমরা ইমামত পাবে না তোমার বংশের হইলেও। এর দ্বারা কোরআনে কারীম স্পষ্ট করে দেওয়া হলো যে বংশীয় মর্যাদা আল্লাহর কাছে কাছিয়ে দিতে পারে না শুধু শুধু যদি ঈমান এবং তাকওয়া না থাকে। বোঝা গেছে কিনা? তাওহীদ এবং সুন্নাহ না থাকে। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একটি ফলপ্রসূ লাভজনক ব্যবসা হচ্ছে আওলাদে রসুলের নামে পীর হওয়ার দাবি করা। পীর যদি আওলাদে রসুলের দাবি করতে পারে যে আমরা নবী বংশের পীর, তো ওদের মরিদানের অভাব নাই, ঠিক না? অথচ আকীদা শিরকি, আমল হচ্ছে বিদআত যুক্ত। জি, তাদের সুন্নতের জায়গায় বিদআতে দখল করেছে, তাওহীদের জায়গায় শিরকে দখল করেছে। আকীদা শিরকি আকীদা, হুলুল, ওয়াহদাতুল ওজুদ, তাসাউরে শেখ, ফানা ফিল্লাহ, ফানা ফির রসুল, আল্লাহ তারা বিলীন হয়ে যায়, রসুলে বিলীন হয়ে যায়, ফানা ফিসে পীরে তারা বিলীন হয়ে যায়। হ্যাঁ, এইসব শিরকি আকীদা ধর্মের নামে সুফিবাদের, পীরদের, আর বলে তারাই হচ্ছে আল্লাহর ওলি। না, আল্লাহর ওলি না, অন্য কারো ওলি। ভালো করে বুঝে রাখেন। জি, এরা হচ্ছে জালেম। সুতরাং লা ইয়ানালু আহদিজ জালিমিন। দুনিয়ার ভক্ত দেখে ধোঁকা খাবেন না, বরং আল্লাহর কাছে তারা ইমামত পাওয়ার যোগ্যতা রাখে না। ইমামত পাবে তারাই যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী, যারা সুন্নতের অনুসারী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো হানিফা মুসলিমা হইতে পারবে যারা। জালেমরা আমার প্রতিশ্রুতি লাভ করবে না, অর্থাৎ তোমার বংশের জালেমরা পাবে না। তবে যারা সৎকর্মশীল তাদেরকে দেব। কথা সত্যি দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ দরখাস্ত কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে ভালো করে যদি দেখেন আপনি দিনের ক্ষেত্রে, তাহলে সমস্ত নবী রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশের।
ইব্রাহিম আলী ইসলামের বংশে ইসমাইল আলী ইসলাম নবী হলেন, আর ইসমাইল আলী ইসলামের বংশে একজন রসুল যদিও, কিন্তু তিনি হচ্ছেন সবচাইতে বড় শ্রেষ্ঠ রসুল, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, সৈয়দুস সাকালাইন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তিনি নবী রসুল আসলেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুল একজন, কিন্তু বহু রসুলের চাইতে বেশি তার দাওয়াত হচ্ছে ব্যাপক। ইসহাক আলী ইসলামের বংশে সমস্ত বনি ইসরায়েলের রসুল, আম্বিয়া বনি ইসরায়েল। ইসহাক ইয়াকুব আলী ইসলামের বংশে, ইয়াকুব আলী ইসলামের দ্বিতীয় নাম ছিল কি? ইসরায়েল। সুতরাং সমস্ত নবীদেরকে কি বলা? আম্বিয়ায়ে বনি ইসরায়েল বলা হয়। বনি ইসরায়েলদের নবী মুসা, ঈসা, ইউসুফ, ইউনুস, দাউদ, সুলাইমান, আইয়ুব, এইভাবে আপনি জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা, যত নবী রসুল এসেছেন, ইব্রাহিম আলী ইসলামের পরে ইসহাক আলী ইসলামের বংশের সমস্ত নবী ইব্রাহিম আলী ইসলামের বংশেরই। জি হ্যাঁ, দোয়া কবুল হয়েছে না হয়নি? এরা সকলে সৎকর্মশীল ছিলেন, কেউ তারা জালেম, সকলে জুল মুক্ত ছিলেন। কিন্তু যারা জালেম হয়েছে তাদেরকে আল্লাহ জাহান্নামে পৌঁছে দিয়েছেন। জালেম হয়েছে আবু লাহাব, জালেম হয়েছে আবু জাহাল, জালেম হচ্ছে উতবা, শাইবা, রবিয়া, জালেম হয়েছে মক্কার বড় বড় নেতা কাফের মুশরিকরা, যারা বদরে 70 জন নিহত হয়েছে। আর যারা ইসলামের শত্রুতা করেছে তাদেরকে জাহান্নামে আল্লাহ পৌঁছে দিয়েছেন, তাদের অনুসারীদেরকে ওই রকমই। আল্লাহ তারপরে বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা, আর স্মরণ করো যখন কাবা ঘরকে, আল বাইতা মানে বাইতুল্লাহ, কাবা ঘর। মহান আল্লাহ বলছেন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, যখন আমি কাবা ঘরকে বানিয়ে দিলাম সমস্ত মানুষের জন্য মিলন কেন্দ্র। মাসাবাতানের একটি অর্থ হচ্ছে সম্মিলন ক্ষেত্র বা মিলন কেন্দ্র, যাই কিছু বলবেন। মাসাবা যখন এই অর্থ নেবেন তখন শব্দটি আসবে আরবি যারা বুঝেন ভাষা, সাবা ইয়াসুবো থেকে। সাবা ইয়াসুবো মানে হচ্ছে ঝাঁপ দেওয়া, সাবা ইয়াসুবো মানে ঝাঁপ দেওয়া, মাসাবাত মানে ঝাঁপ দেওয়ার স্থল। মানুষ সারা বিশ্ব থেকে এক জায়গায় ঝাঁপ দিয়ে আসে, সেটা হচ্ছে মানুষের সম্মিলন কেন্দ্র, হ্যাঁ, মিলন স্থল। এই মাসাবাতানের অর্থ একটি হইল। মাসাবাতান আর একটি অর্থ হচ্ছে সওয়াব থেকে। মাসাবাতান তাহলে সাবা ইয়াসুবো থেকে নয়, বরং সওয়াব থেকে। সওয়াব মানে কি? নেকি, পুণ্য। হ্যাঁ, এই জন্য কেউ কেউ অনুবাদ করেছেন, স্মরণ করো যখন বাইতুল্লাহকে আমি বানিয়েছিলাম বিশ্বের সমস্ত মানুষের জন্য পুণ্যস্থল। হ্যাঁ, পুণ্যস্থল, নেকির জায়গা। এত নেকি মক্কায় রয়েছে, হারামের ভিতরে রয়েছে, যেই নেকি কোথাও পাবেন না, ঠিক কিনা? অন্য জায়গার তুলনায় নামাজ আদায় করলে 1 লক্ষ গুণ, 1 লক্ষ গুণ কম নাকি? সারা বিশ্বের কোথাও আপনার হজ হবে না, উমরা হবে না। হজ উমরার জন্য আপনাকে এই হারামে আসতে হবে। বাইতুল্লাহর তওয়াফ, সাফা মারওয়ার সাই, মিনা, আরাফা, মুজদালিফা, এর মাধ্যমে হজ হবে। জি, মাসাবাতুল লিন্নাস ও আমনান, এবং নিরাপদ স্থল করেছিলাম। বাইতুল্লাহকে কি করেছেন আল্লাহ রাব্বুল সমস্ত মানুষের জন্য? তাহলে বলবেন যে সম্মিলন কেন্দ্র আর নিরাপদ স্থল বা পুণ্য, হ্যাঁ, পুণ্য স্থল আর কিসের? নিরাপদ স্থান আল্লাহ করেছেন। এমন নিরাপদ যে জাহিলিয়াতের যুগে বাপের খুন করে পালিয়ে এসছে, আসার পরে হারামে ঢুকে গেছে, মক্কায় কাবার চারিদিকে ঘোরাফেরা করছে, হুদুদ হারামের ভিতরে ঢুকাঢুকি করছে, দেখছে আমার বাপকে খুন করে এসছে, ধরতে পারে না, মারতে পারে না, কারণ তারা এই হারামের শ্রদ্ধার খেয়াল রাখতো যে হারামের ভিতরে কাউকে মারা যাবে না যতক্ষণ পর্যন্ত হারামের বাইরে না যাবে। এমনকি শরীয়তের বিধানে এই বিষয়গুলিকে এইভাবে অব্যাহত রাখা হচ্ছে যে এখানে মানুষ তো নিরাপদ আছে, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নিরাপত্তা সৌদি আরবে আছে, আর তার মধ্যে বিশেষ করে হেজাজ, মক্কা, মদিনায়, তাই না? আল্লাহর পক্ষ থেকে এই নিরাপত্তার ঘোষণা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার ঘোষণা রয়েছে। মানুষ শুধু নিরাপদ নয়, বরং এইখানে পশু পাখি গাছপালাও নিরাপদ। জানা আছে না নেই? এত কবুতর ঝাঁকে ঝাঁকে দেখছেন, একটাও কেউ শিকার করতে পারছেন? মারা যাবেন না। হরিণ, খরগোশ দেখছেন, শিকার করতে পারবেন না? শিকার করা হারামের এলাকার ভিতরে, হারামের এলাকা শুধু এই কাবা ঘর নয়, হারামের এলাকা যে দূর দূর পর্যন্ত ছড়িয়ে আছে, জানা আছে, হদুদে হারাম, হারামের এলাকা।
মক্কার ভিতর যতদূর পর্যন্ত হারামের এলাকা, একটা কোনো শিকারী পশু পাখি শিকার করতে পারবেন না। তাড়াইতে পারবেন যেখানে তাড়াইতে তাড়াইতে মসজিদে তানিম ও মসজিদে আয়েশার দিকে নিয়ে যায় হালাল এরিয়াতে, তারপরে ধরবো, ওটাও নিষেধ। ওয়ালায়না ফারো সাইদোহা, শিকারী পশু পাখিকে তাড়িয়ে নিয়ে গিয়ে হারামের বাইরে ধরবো, এই নিয়তে তাড়ানো যাবে না যে হারামের বাইরে একটু নিয়ে যায় তাড়িয়ে। জি। তারপরে ওয়ালা ইউদাদু শাজারুহা, হাদিস লম্বা আছে, শুধু এই দুটি কথা বলে শেষ করছি। কোনো গাছ কাটা যাবে না, কোনো গাছ কাটা, যেই গাছগুলি যেই ঘাসগুলি নিজে থেকে জন্মায় সেগুলি কাটা যাবে না। যদি এখানে ফসল হইতে লাগে হারামের ভিতরে কোনো জায়গা, হারামের এলাকার ভিতরে, আর নিজে থেকে চাষাবাদ করছেন, তাহলে শুধু কাটা যাবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু যেগুলো সৃষ্টিগতভাবে এমনিতেই বিনা চাষাবাদে গাছপালা হচ্ছে, ঘাস হচ্ছে, কাটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইজখের ঘাস দিয়ে আমাদের ছাউনি হয়, আমাদের ঘরের ছাউনি হয়। সেই যুগে খড়ের ঘরের ছাউনি হয়তো ইজখের ঘাস দিয়ে। তারপরে আমাদের ওই যখন মাইয়তকে দাফন করি তখন আমাদের দেশে তো বাঁশ ব্যবহার করে, তারা কি করত, পাথরের সাথে সাথে ছিদ্র বন্ধ করার জন্য এই ইজখের ঘাস ব্যবহার করতো। ফাইন্নাহু লিবুয়ুতে না ও কবুরে না, বাড়ি ঘর তৈরি করতে লাগে আর কবরের জন্য লাগে, তো এটাও ইজখের ঘাসটাও কাটা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা খুব জরুরি, তখন ইস্তিসনা, ব্যতিক্রম বললেন যে ইল্লাল ইজখের, ইজখের ঘাসটা কণ্টকযুক্ত, সেটা তোমরা কাটতে পারো, আর অন্য কোনো ঘাসপাত এখান থেকে কাটা যাবে না। কত নিরাপদ এই স্থান, আল্লাহ বলছেন আমনান। তারপর আল্লাহ বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আর তোমরা গ্রহণ করো মিন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থানে, মুসাল্লা নামাজের স্থান, তোমরা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থানকে। জি, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থান। এখন ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থানকে কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়াবার স্থান বলি না, আরবিতেই বলি, কি বলি, মাকাম ইব্রাহিম বলি। জি, মাকাম ইব্রাহিম সেই পাথরটা, যেই পাথরটা আজকাল গ্লাস দিয়ে ঘেরা আছে, এবং যারাই তওয়াফ করেন তওয়াফের সময় নজরে আসে না কাবাগৃহ থেকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে মানুষের অসুবিধা হচ্ছিল, সবাই যেহেতু নামাজ পড়ার জন্য ভিড়ভাড় করবে, কাবার সাথে লেগেছিল। কাবার সাথে লেগে না থাকলে কি করে তিনি দেয়াল উঠাচ্ছিলেন, অত দূর থেকে কি আর দেয়াল উঠানো যায়? আসলে এই পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করা শুরু করে আল্লাহর হুকুমে, যখন দেয়াল উঁচা হইল আর তো হাত যাচ্ছে না, তাহলে পাথরের উপরে দাঁড়াইতে হবে, তখন এই পাথরটা রেখে পাথরে পা দিয়ে কাবা ঘরের রাজমিস্ত্রির কাজ করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর ছেলে ইট পাথরগুলি উঠিয়ে দিচ্ছিলেন ইসমাইল আলাইহিস সালাম। বাপ্পাটাতে এইভাবে কাবা ঘর তৈরি করেছে দুইজন মিস্ত্রি। জি, দুইজনেই আল্লাহর নবী, আল্লাহর রসুল। জি জি, এই ঘরের মর্যাদা দেখেন। তারপরে এই পাথরটি ওখানে থেকে যায়। মুফাসসিরিনগণ বলেছেন যে ওতে যে দাগটা আছে সেটা হচ্ছে মুজিজা, অলৌকিকত্ব, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ, আল্লাহু আ'লাম। আর ওইরকম দাগ হয়ে আছে এখনও যদি ভালো করে লক্ষ্য করে দেখেন দাগ হয়ে আছে, যেইভাবেই দাগ হোক কিন্তু দাগ হয়ে আছে। আর তাফসীরকার কথা এটা আমি নকল করলাম যেভাবে তাফসীরে রয়েছে। তো সেই পাথরটিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মানুষের সুবিধার্থে, যাতে করে ভিড়ভাড় ওখানে মানুষ নামাজ পড়ার জন্য না করে। তওয়াফ শেষ করে 7 চক্কর যখন শেষ হবে তখন 2 রাকাত তওয়াফের সালাত, ফরজ তওয়াফ হোক আর সুন্নাত তওয়াফ হোক আর ওয়াজিব তওয়াফ হোক আর নফল তওয়াফ হোক, যে কোনো তওয়াফের ক্ষেত্রে তওয়াফ শেষ হলে তার সমাপ্তি করতে হবে কি দিয়ে? 2 রাকাত নামাজ দিয়ে। এই 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পেছন দিকে, মাকাম ইব্রাহিম কাবা সামনে, তার সাথে সাথে মাকাম ইব্রাহিমও সামনে রেখে এই আদায় করা হচ্ছে সুন্নাত, ফরজ অজেব নয় যে মানুষের মাঝে ধাক্কাধাক্কি করে খুশু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, মানুষ মাথার উপরে পা দিয়ে দিচ্ছে, তারপর ওখানে ভিড়ভাড় করে নামাজ পড়বেন, এটা আবার অজ্ঞতা। আপনি যে কোনো জায়গায় নামাজ পড়ে নিতে পারেন, নামাজ হয়ে যাবে, কিন্তু ওর পিছনে এত কাছাকাছি পড়তে হবে ওটাও জরুরি না। দূরে ওই দিকে, ওই সাইডেই দূরে গিয়ে নামাজ পড়েন। আমি অনেক দূরে চলে যাই যেখানে আমার খুশুর সাথে নামাজ পড়তে পারবো, সামনে দিয়ে কেউ অতিক্রম করবে না, সামনে কোনো মহিলা নেই, এইরকম জায়গায় নিরাপদ স্থানে আপনার খুশুর সাথে নামাজটা আদায় করার চেষ্টা করেন। আল্লাহ বলছেন যে মাকামে ইব্রাহিমের নামাজের স্থান তোমরা গ্রহণ করো। ওয়া আহিদানা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন আর ইব্রাহিম আলাইহিস সালামকে উপদেশ দিলাম। আহিদনা, ওয়াদা নেওয়া, আহিদা মানে আর উপদেশ দেওয়া হয়।
আমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কি করলাম, উপদেশ দিলাম, নির্দেশ দিলাম, আনতাহিরা বাইতিয়া, এই ঘর যে নির্মাণ করলে এটা আমার স্পেশাল ঘর, এই জন্য এটাকে কি বলা হয়, বাইতুল্লাহ বলা হয়। মসজিদগুলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ এটাও খাস ঘর, কিন্তু আখাসুল খাস, খাসের চাইতে খাস, বিশেষের বিশেষ ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। আমাদের বাড়ি ঘরগুলি সারা জমিনটা আল্লাহ, ইন্নাল আরদা লিল্লাহি, নেই তো সব বাড়ি তো আল্লাহর, কিন্তু ওগুলো হল সাধারণ আল্লাহর ঘর। জি, তো এই জন্য বাইতুল্লাহকে, বিশেষভাবে কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হয়েছে। আমার ঘরকে তোমরা পবিত্র রাখো, লিত্তায়েফিনা, তওয়াফকারীদের জন্য, ওয়াল আকেফিনা, আর এতেকাফকারী যারা হারামে, মসজিদে হারামে অবস্থান করবে তাদের জন্য, ওয়ার রুক্কাই সুজুদ, রুকুকারীদের জন্য, আর সিজদাকারীদের জন্য, যারা নামাজি তাদের জন্য। পাক পবিত্র রাখো মানে কি? পাক পবিত্র রাখা দুই রকম, একটা হচ্ছে হিস্সি আর একটা হচ্ছে মানবী। একটা হচ্ছে অনুভূত পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ পবিত্রতা। অনুভূত বাহ্যিক পবিত্রতা হচ্ছে যে এই মসজিদে হারামকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এখানে যেন ময়লা আবর্জনা না থাকে, তাই না, ময়লা আবর্জনা না থাকে, সুগন্ধি করে রাখবে, সাফ সুতরা করে রাখবে, ইত্যাদি ইত্যাদি। ময়লা আবর্জনা থাকলে মানুষের রুচি হবে না, এগুলো এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। পবিত্রতা আর আভ্যন্তরীণ পবিত্রতা, আর সবচেয়ে বড় পবিত্রতা এটা হচ্ছে শিরক থেকে পবিত্র করা। কারণ সবচেয়ে বড় নাপাকি, অপবিত্রতা হচ্ছে শিরক। আল্লাহ মুশরিককে বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হচ্ছে নাপাক। আল্লাহ বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান, প্রতিমার নাপাকি অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকিও। তাহলে প্রতিমা, পুতুল পূজা অথবা আল্লাহ ছাড়া অন্যের পূজা, যে কোনোভাবে পূজা, সেটা দাঁড় করে পূজা হোক মূর্তি প্রতিমার আকারে, অথবা শুইয়ে দিয়ে কবরে দাফন করে পূজা হোক, এগুলো হচ্ছে কি রিজস, এগুলো হচ্ছে সবচেয়ে বড় নাপাকি, সবচেয়ে বড় অপবিত্রতা, যাতে মানুষের অন্তর থেকে তৌহিদ চলে যায়, শিরক দিয়ে নাপাক হয়ে যায়, কুফরির মাধ্যমে নাপাক হয়ে। সবচেয়ে বড় নাপাকি হচ্ছে অন্তরের কুফরি এবং শিরকের নাপাকি। অন্তরে পাপের কামনা বাসনা, কুপ্রবৃত্তির চাহিদা, এগুলো হচ্ছে নাপাকি। পাপ করতে মন হয়, অন্যায় করতে মন হয়, জুলম অত্যাচার করতে মন হয়, গুনাহ ভালো লাগে, নেকি ভালো লাগে না, এগুলো হচ্ছে আপনার অন্তরের কি নাজাসাত, নাপাকি, আভ্যন্তরীণ নাপাকি। এই মসজিদে হারাম, মসজিদে হারামের আশেপাশে হারামের এলাকাকে পাক পবিত্র রাখবে, পাক পবিত্র রাখবে। তো পাক পবিত্র এখন বুঝতে পারলেন, শুধু ময়লা আবর্জনা পড়ে নেই, কাশ থুথু নেই, আর ধুলো বালি নেই, এটা যথেষ্ট নয়, এটা যথেষ্ট নয়। শিরক মুক্ত করতে হবে, খবরদার। তারপরে মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে 360টি মূর্তি দিয়ে কাবার চারিদিককে ভর্তি করে দিয়েছে, সবচেয়ে বড় নাপাকি। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বংশের লোকেরা সতর্ক করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই মক্কার মুশরিকদের এই শিরক কুফরির 3,500 বছর আগে, আনুমানিক গবেষণায় বলছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইসমাইলকে বলছেন যে তোমরা এই মক্কার এই আমার ঘরের চারিদিককে তোমরা নাপাকি থেকে, শিরক কুফরি থেকে, প্রতিমা পুতুল থেকে, শিরকি আকীদা আমল থেকে, মুশরিক থেকে পাক রাখবে। এ হলো নাপাকি। নাপাকি যে কোনো পাপ, ঠিক না, যে কোনো পাপ। সুতরাং এখানে শিরকের সাথে সাথে আর একটি পাপ হচ্ছে বিদাতের পাপ, যা ধর্মের নামে হয়ে থাকে, নেকির আশায় হয়ে থাকে। এখানে যেন বিদাতি কর্মকাণ্ড না হয়। কত বিদাত হচ্ছে এখানে, কত বিদাত হচ্ছে। মৌলুদের রসুল খুঁজে বেড়াচ্ছে, শিরিক হচ্ছে মৌলুদের রসুলকে সিজদা করে। আমাদের শেখ ডক্টর লোকমান হাফিজাহুল্লাহ রিয়াজে এখন আছেন, সৌদি হয়ে গেছেন, ভারতের লোক। তিনি বলছেন আমি নিজের চোখে দেখেছি মৌলুদের রসুল যে লাইব্রেরিটা আছে, নবী সাল্লাল্লাহু জন্মের স্থান বলে যেটা মানুষের কাছে পরিচিত, সেখানে কাবাকে পেছনে করে উল্টো দিকে করে আর মৌলুদের রসুল নবীর জন্মস্থানকে সিজদা করছে। জি জি, এই সব থেকে পাক করতে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে আর ইসমাইল আলাইহিস সালামকে। এটি হচ্ছে আল্লাহর উপদেশ। জি, বেদাতে কত বেদাত হচ্ছে। তাওয়াফের সময় বেদাতের সাথে প্রত্যেক চক্কর একটা করে দোয়া, সাফা মারার প্রত্যেক চক্কর একটা করে দোয়া, আর তারপরে এক এক লোকের এক এক তরিকা। জি হ্যাঁ, আসার পরে
বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার চলছে 3 বার করে। হ্যাঁ, আর প্রত্যেক চক্করে আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইরকম বহু বিদাত বিদাত আর বিদাত। হজ উমরা করতে এসে অধিকাংশ লোক বিদাত করে। যেসব নাপাক কাজ হচ্ছে, যেগুলো থেকে পাক পবিত্র রাখতে বলা হচ্ছে, তার একটি হচ্ছে ধূমপান করা। ধূমপান হচ্ছে খাবায়েস, নোংরা, রুচিকর নয়। ধূমপানের গন্ধ কেউ বরদাস্ত করতে পারবে না। একজন অমুসলিমও যদি ধূমপান করায় অভ্যস্ত না হয়, কখনো তার জন্য এই ধূমপানের গন্ধ বরদাস্ত নয়। সুতরাং কাবার চারিদিকে হারামের এলাকায় এই যে ধূমপান করা, সিগারেট পান করা, এটা আল্লাহর আদেশ অমান্য করা। ইব্রাহিম আলী ইসলাম, ইসমাইল আলী ইসলামকে যে উপদেশ দিয়েছেন তার বিরোধিতা করা। নাপাক করছেন এই এলাকাকে যারা ধূমপান করছেন, যারা সেলফি তুলছেন। আলহামদুলিল্লাহ, সেলফি তোলা নিষেধ করা হয়েছে এবং প্রত্যেকটি দেশের দূতাবাসে ফরমান জারি করা হয়েছে, পাঠিয়ে দেওয়া হয়েছে, লেটার পাঠিয়ে, আমার কাছে লেটারের কপি আছে ফরেন মিনিস্ট্রি থেকে, জি আর যেন মক্কা মদিনাকে খেলতামাশার জায়গা না বানানো হয়। সাফার উপরে সেলফি, মারওয়ায় সেলফি, আরে তওয়াফ করতে করতে সেলফি, মাকাম ইব্রাহিমের কাছে সেলফি, হ্যাঁ হিজর হাতিমে সেলফি, এ কি তামাশা শুরু করে দিয়েছে। মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সেলফি এ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, জাযাহুমুল্লাহ খায়র। সৌদি সরকারকে আল্লাহ যেন জাযায়ে খায়র দান করেন, যে এই সেলফি করার মতো হারাম নাজায়েজ কাজকে মক্কা মদিনায় নিষেধ করা হয়েছে। জি, নিষেধ করা হয়েছে, কঠোরভাবে নিষিদ্ধ। মোবাইল জব্দ হয়ে যাবে, কোনো কিছু কেউ যদি রেকর্ড করে কিছু করে সেটা কেড়ে নেওয়া হবে, আর তারপরে কেসও তার বিরুদ্ধে হইতে পারে, সে বন্দিও হইতে পারে। আশা করি এই খবর শুনেছেন আপনারা, অনেকে শুনেছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন যে পাক পবিত্র, তাহলে সমস্ত নাপাকি থেকে কি করতে হবে? পাক রাখতে হবে। সেটা আভ্যন্তরীণ, যেটা দেখা যায় নাপাকি, অথবা দেখা যাচ্ছে নাপাকি, সমস্ত নাপাকি থেকে পাক রাখবে। ওয়াইজ কালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদান আমিনা। স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, হে রব ইজআল হাযা বালাদান আমিনা, এই শহরটিকে তুমি নিরাপদ শহরে পরিণত করো। মক্কায় যেন নিরাপত্তা থাকে পূর্ণরূপে। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর এখানকার বাসিন্দাদেরকে তুমি ফলমূলের উপজীবিকা দিও, ফলমূলের রিজিক দান করিও। অথচ একটাও ফলের কোনো গাছ নেই, তখনও ছিল না, 1400 বছর আগেও ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তো ছিলই না, এখনও নেই। আছে কোনো ফলমূলের গাছ? আছে? খেজুরের গাছ পর্যন্ত নেই। আরব দেশে যে খেজুরের গাছ হয় সেটাও মদিনায় আছে, না হয় অন্য কোথাও আছে, কিন্তু মক্কায় নেই। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া নকল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এক দোয়া করলেন যে আল্লাহ এই শহরকে নিরাপদ করো। দ্বিতীয় দোয়া হচ্ছে যে এখানকার অধিবাসীদেরকে কি দাও? ফলের রিজিক দান করো। কিছুই নেই এখানে ফলের গাছ, কিন্তু সারা বিশ্বের সমস্ত ফলমূল সারা বছর ধরে মক্কায় পাওয়া যায়। হ্যাঁ, শস্যাদি সমস্ত খাদ্য, চাল ডাল যা কিছু লাগে সব কিছু পর্যায়ে, এত হাজির সংখ্যা, আর এত রমজানে ভিড়ভাড়, কখনো খাবারের অভাব হয়ে গেছে মক্কার খাবার দাবার পাওয়া যায় না, চাল ডাল পাওয়া যায় না, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ এই রিজিক কিন্তু কাকে দিও? মান আমান মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তাদের মধ্য থেকে, এই মক্কার লোকদের মধ্য থেকে এবং এদের আশেপাশের লোকদের মধ্য থেকে যারা এখানে আসবে তাদের মধ্য থেকে। ওরা কে? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, শিরক মুক্ত, কুফরি মুক্ত, হ্যাঁ, আর পরকালে বিশ্বাসী যারা। আল্লাহ কাফেরদেরকে রিজিক দিও না, কাফেরদেরকে এই মক্কা রিজিক দিও না। কাকে দিও? যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তাদেরকে এই রিজিক দিও। এখানে যারা আসবে তারাও, আর আশেপাশে যারা আছে তারাও, আর বিশ্বে যারা আছে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, নাস্তিক অথবা মুশরিক, বহুত্ববাদী, শিরিক করে বিভিন্নভাবে, হ্যাঁ, ওদেরকে রিজিক দিও না। কেন এই দোয়া করলেন? সীমিত করে দেন যে আল্লাহ এই রিজিক এবং নিরাপত্তা কাকে দিও? মুমিনদেরকে দিও, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী। কেন সীমিত করলেন? কারণ তার আগে আর একটা দরখাস্ত করেছে একটু আগে, কি? যে আল্লাহ আমার বংশধরকে তুমি ইমামতি দিও, আমাকে যে তুমি নেতৃত্ব দিচ্ছ আমার বংশধরকে নেতৃত্ব দিও। তখন আল্লাহ কি বলেছিলেন? যে জালেমদেরকে দেবো না। কাকে দেবো? শুধু মুমিনদেরকে দেবো, ইমানদারদেরকে দেবো, বলেছিলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু স্মরণ আছে। আবার রিজিকটাও যদি সবার জন্য চায়, আল্লাহ যদি না 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 জালেমদেরকে দেবো না, সেজন্য আগে থেকে সতর্ক হয়ে একবার তম্বি সতর্ক করে দেওয়া আছে। আর আমি কাফেরদের জন্য আর মুশরিকদের জন্য, মুনাফিকদের জন্য রিজিক চাইবো না। ফলের রিজিক কার জন্য চাইবো? মুমিনদের জন্য চাইবো। আল্লাহ বলছেন না, এটা আবার ভিন্ন।
এটা ভিন্ন। নেতৃত্বের জন্য সৎ হইতে হবে। নেতৃত্ব দিব ধর্মীয় দিনই নেতৃত্ব, সেটা সৎ লোকদেরকে দেব, মুমিন এবং কোরআন সুন্নাহ অনুসারীদেরকে দেব, শিরক আর বিদআতকারীদেরকে দেব না, আর গোমরাহ পথভ্রষ্ট পাপিষ্টদেরকে দেব না। কিন্তু রিজিকটা সৎ অসৎ, ভালো মন্দ, মুসলিম অমুসলিম সবাইকে দেব। কারণ আমার সৃষ্টি তারা, আমি দায়িত্ব নিয়েছি, ওরাকে দুনিয়া পাঠিয়েছি, ওদের খাবারের ব্যবস্থা দেব। বোঝা গেছে? তাই আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যখন মুমিনদের জন্য সীমিত হয়ে গেল, কাল আল্লাহ বলছেন ওমান কাফারা, আল্লাহ বলছেন ওমান কাফারা, যারা কাফের হবে তারাকেও রিজিক দেব। ওমান কাফারা ফাউমাত্তিউহু কারি, যারা কুফরি করবে তাদেরকেও কিছু কালের জন্য পার্থিব জীবন উপভোগ দান করব, জীবিকা নির্বাহের ব্যবস্থা দেব। তাদের রুজি রিজিক, কাফেরদের ঘরে পয়সার অভাব নেই, হ্যাঁ, বরং তাদের কাছে বেশি পয়সা, তাদের কাছে সুখের সামগ্রী বেশি, কিন্তু কালিলান, অল্প দিনের জন্য, যে কয়েকদিন দুনিয়াতে আছে, খুব খেয়ে নাও, খুব খেয়ে নাও, ভোগ করে নাও। সুম্মা আত্তাররুহু ইলা আযাবিন নারি ওয়া বিসাল মাসির, তারপরে তাদেরকে বাধ্য করব জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইতে। ইত্তাররা মানে বাধ্য করা, বা তাদেরকে টেনে হেঁচড়ে, ইত্তাররা মানে টেনে হেঁচড়ে নিয়ে আসা, তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে আসবো কোথায়? এলা আযাবিন না, জাহান্নামের আযাবে, ওয়া বিসাল মাসির, আর জাহান্নাম কতই না জঘন্য প্রত্যাবর্তন স্থল। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, স্মরণ কর, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। স্মরণ করো হে মানুষ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাপ এবং ছেলে উভয়ে উঁচা করছিলেন, নির্মাণ করছিলেন, আল কাওয়াইদা মিনাল বাইত, বাইতুল্লাহর ভিত্তিকে, বাইতুল্লাহর ভিত্তিকে কি করছিলেন? ভিত্তি নির্মাণ করছিলেন বা ভিত্তি উঁচা করছিলেন। আর এই দোয়া তারা করেছিলেন বা করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করো, যে কাজটি করছি, এই কাবা ঘর নির্মাণ করছি, এই ঘরকে তুমি কি করে নাও? কবুল করে নাও, এই আমলকে তুমি সাদরে গ্রহণ করো। ইন্নাকা আনতাস সামিউল, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা, সব কিছুই শোনো এবং সব কিছুই তুমি জানো। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। এই দোয়া থেকে কি শেখা গেল? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের মতো এত বড় নবী রসুল, আল্লাহর খলিলও যদি কোনো নেক আমল করে আত্ম অহংকারে না থাকেন, বরং আশঙ্কা করেন যে আমি করলাম এই কাজ, যদি আল্লাহ কবুল না করেন, সেজন্য দোয়ার মুখাপেক্ষী আমাকে দোয়া করতে হবে, আমি মহতাজ, আল্লাহ দাতা, আমাকে চাইতে হবে আল্লাহর কাছে। তিনি চাইছেন যে আল্লাহ সাদরে গ্রহণ করো, আপনি দোয়া করবেন না? আমরা অনেকে ভালো কাজ করে আত্ম অহংকারে থাকি যে আমার মতো কে দিনের কাজ করছে, দোয়া করার প্রয়োজন না, কবুলিয়াতের দোয়া করবেন যে আল্লাহ যা কিছু করছি কবুল করা। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের চরিত্র। আল্লাহ কোরআনে কারীমে সাহাবায়ে কেরামদের প্রশংসা করেছেন, ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন, জি, আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামদের যে এরা দান খয়রাত করে, এরা ইবাদত বন্দি করে, ইউতুনা মা আতাও মানে এরা আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করে, কিন্তু তার সাথে সাথে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর ভয়ে ভীতু, যে আল্লাহ কবুল করলেন কি না, আমাদের আমল কবুল হইল কি না, আমার নামাজ কবুল হইল কি না, আমার রোজা সিয়াম কবুল হইল কি না, জাকাত সাদকা কবুল হইল কি না, আমার দিনের দাওয়াত কবুল হইল কি হলো না, আমার এলেম শিক্ষা আল্লাহর কাছে কবুল হইল কি হলো না। জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই তাফসীর করেছেন এই আয়াতের। সালাফগণের চরিত্র শুনেন, বলছেন যে সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাদের চরিত্র ছিল যে রমজান মাসের ইবাদত বন্দেগী করতেন। এই ক্ষেত্রে শুনে রাখেন ভালো করে, রমজান আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ সহি সালামতে রমজান পৌঁছে দাও। আবার রমজানের ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম করলেন, পরিশ্রম করার পরে আত্মমর্যাদায় গর্বিত থাকতেন না যে অনেক কিছুই করে ফেললাম, একেবারে জান্নাত তো বরাদ্দ করেছেন না। 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে আল্লাহ রমজানে যা কিছু করতে পারলাম তুমি কবুল করো, কি জানি কবুল হইল কিনা, যদি কবুল না হয় তো মেহনত বেকার ব্যর্থ গেল। জি, সুতরাং আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতে হবে। যার যত ইখলাস থাকবে তার কাছে তত বেশি আল্লাহ বরকত দান করবেন। আপনার এলেম বেশি হইলে কাজ হবে না,
আপনার টাকা বেশি, পয়সা বেশি, আর দান খায়রাতের অ্যামাউন্ট বেশি হইলে কাজ হবে না, আপনার ইখলাসটা বেশি থাকতে হবে। জি, আপনার আল্লাহ ভীরুতা বেশি থাকতে হবে। এবং এখানে আরও শেখানো হয়েছে আয়াতগুলিতে যে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা নিয়ে দোয়া করা, মানুষের ওসিলা নিয়ে নয়। পীর ওলি মুর্শিদ নবী রসুলের ওসিলাই দোয়া কবুল করে, এটা বেদাতীদের তরিকা, ভালো করে শুনে রাখেন। দোয়া করবেন শরীয়ত সম্মত ওসিলা কি? আল্লাহর নামগুলির দোহাই দিয়ে, আল্লাহর নামগুলির মাধ্যমে। দেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম, আল্লাহকে সামিউন আলিম বলে আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আল্লাহ তুমি আমার কথা শুনছো, আমার অবস্থা জানছো, সুতরাং আমার অন্তর অবস্থা জানছো, আল্লাহ তুমি আমাদের এই কাজ কবুল করো। আগের আরও দুটি দোয়া রয়েছে, তাতেও দেখেন আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে ওসিলা নেওয়া হয়েছে। শরীয়ত সম্মত ওসিলা কয়টি? 3টি। একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী, এটার দলিল এখানে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে। আকীদা খুঁজে পাই না কোরআনে কারিমে। এক শ্রেণীর আজকালকার স্কলার আর বক্তা আছে, বিভিন্ন ভাষার, ইংলিশের আছে, বলছে কোরআনে আকীদা কোথায় আছে? এই যে আকীদা দেখো, যদি জ্ঞান না থাকে তো তোমার চোখ অন্ধ, তাই বলে কি কোরআনে নেই বলবে তুমি? তোমার জ্ঞান চক্ষু নেই, সেজন্য খুঁজে পাও না। এই যে আকীদা দেখো, যে ওসিলা আসমা সিফাতের নিতে হবে, কোরআনে কারিমে আছে। তারপরে দেখেন দ্বিতীয় দোয়া, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াজে আল্লাহ মুসলিমাইন লাকা, আমাকে আর আমার ছেলেকে উভয়কে তোমার সামনে আত্মসমর্পণকারী বানিয়ে দাও, তোমার সামনে আত্মসমর্পণকারী মুসলিম বানিয়ে দাও। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমার বংশধর থেকে তোমার সামনে এক দল, একটি জাতি আত্মসমর্পণকারী তুমি বানিয়ে দাও বা গ্রহণ করো। ওয়া আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে ইবাদত বন্দেগীর নিয়ম কানুন দেখিয়ে দাও বা শিখিয়ে দাও। মানাসিকের 2টি অর্থ, একটি হচ্ছে যে কোনো ইবাদতকে নসক বলা হয়, আর আরেকটি হচ্ছে খাস অর্থ, বিশেষ অর্থ, সেটা হচ্ছে হজ উমরা সংক্রান্ত ইবাদত বন্দেগীগুলিকে হজ উমরার সাথে সংশ্লিষ্ট দান। কুরবানি, এই জন্য কুরবানিকে কি বলা হয়? মানসাক, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেছেন। কুরবানির বিধিবিধানকে আল্লাহ মানসাক বলেছেন। তারপরে ফিকার কিতাবাদিতে বা হাদিসের কিতাবাদিতে আহকামুল মানাসিক, হজ উমরার বিধিবিধানকে তাওয়াফ, সাফা মারওয়া, সাই, মিনা, আরাফা, পাথর মারা ইত্যাদি, এইসব মাসাইলকে কি বলা হয়? মানাসিক বলা হয়, মানাসিকুল হজ্জ ওয়াল উমরা। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করার পরে আল্লাহ যেহেতু হজ ফরজ করছেন, দোয়া করছেন, ওয়া আরেনা মানাসিকান, আল্লাহ হজ তো করব, আমাদেরকে হজের জায়গাগুলি দেখিয়ে দাও বা হজের নিয়ম কানুনগুলি শিখিয়ে দাও। দেখিয়ে দাও মানে শিখিয়ে দাও। এই আয়াতের তাফসিরে কিছু তাবেঈনদের তাফসির রয়েছে, উক্তি রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে এক এক করে হজের জায়গাগুলি দেখিয়ে দেওয়া হয়েছিল। ও আরেনা মানাসিকানার তাফসির করতে গিয়ে বলছেন প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কালা, ইব্রাহিম বলে, ও আরেনা মানাসিকানা ফাআতাহু জিবরাইল, আল্লাহর কাছে যখন দোয়া করলেন যে আল্লাহ আমাদের মানাসিক হজ উমরার জায়গাগুলি দেখিয়ে দাও, তখন জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন। ফাআতা বিহিল বাইত, প্রথম বাইতুল্লাহ তিনি আসলেন, কাবা ঘর দেখাইলেন। ফাকালা ইরফাইল কাওয়াইদ, তারপরে ঘর নির্মাণ হইল। ঘর নির্মাণ হইল, ওয়াতাম্মাল বুনিয়ান, ঘর পূর্ণ হইল, ছাদ হইল। সুম্মা আখাযা বিয়াদি ফাখরাজা ফানতালাকা বিহি ইলা সাফা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সাফাতে নিয়ে গিয়ে দেখেন, এই যে সাফা, এটা হচ্ছে হজ উমরার ক্ষেত্রে একটা জায়গা, এখন আসতে হবে। তারপরে কোথায় নিয়ে গেলেন বললে, তারপরে বললেন জিবরাইল আলাইহিস সালাম, হাযা মিন শাআইরিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুম্মা আনতালাকা বিহি ইলাল মারওয়া, তারপরে মারওয়াতে নিয়ে গেলেন, বললেন হাযা মিন শাআইরিল্লাহ। সুম্মা আনতালাকা বিহি নাহওয়া মিনা, তারপরে মিনাতে নিয়ে গেলেন। ফালাম্মা কানা মিনাল আকাবাতে, মেনার কাছে যে এই ঘাটিটা রয়েছে, যেখানে দুই দিক থেকে পাহাড় সংকীর্ণ, পাহাড় দুই দিক থেকে কাছাকাছি হয়ে আসছে, আর দুই পাহাড়ের মাঝখানের সংকীর্ণ জায়গা, এটাকে কি বলা হয়? আরবিতে আকাবা বলা হয়, মানে ঘাটি বলা হয়। তো এই ঘাটিতে যখন নিয়ে আসলেন, যেখানে ওই 3টি জামরাতের জায়গা রয়েছে, কি রয়েছে? জামরাতে উলা, উস্তা আর কুবরা, এখানে নিয়ে আসলেন। যখন এখানে আসলেন তখন ইবলিস এসে হাজির। ইবলিস আসলো, কায়েমুন ইনদা শাজারা, ওখানে একটি গাছ ছিল ওই যুগে, ওই গাছের কাছে ইবলিস দাঁড়িয়ে আছে। ফাকালা, তখন জিবরাইল আলাইহিস সালাম কাব্বির ওয়ারমে, আল্লাহু আকবার বলে এইদিকে পাথর ছুড়ো। তখন পাথর ছুঁড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কার কথাই? ওই ইবলিসের দিকে, জিবরাইল আলাইহিস সালামের কথাই। ফাকাব্বারা ওয়া রামাহু, তারপরে পাথর মারলেন ইবলিসকে। সুম্মান তালাকা ইবলিস ফাকামা ইনদাল জামরাতিল উস্তা, তারপরে জামরা উস্তার কাছে গিয়ে দাঁড়িয়েছে।
প্রথম জামরা কুবরা এই দিক থেকে, যেহেতু মক্কার দিক থেকে গেলে প্রথম বড় জামরা পড়বে, ওখানে পাথর মারলেন। আর তার হচ্ছে জামরা উস্তা। আর তারপরে তখন মধ্যেকার জামারাতে ফালাম্মা জাযা বিহি জিবরিল ওয়া ইব্রাহিম ক্বালা লাহু কাব্বির, আর এখানেও তাকবীর বলো আর এই করো, পাথর মারো। ফাকাব্বারা ওয়া রাম ফাযাহাবাল খাবিস ইবলিস ওয়া কানাল খাবিস আরাদা হাজ্জ শাইদ খিলাফিল হাজ্জ শাইআন। ইবলিস চেয়েছিল যে হজে কিছু আমি একটু ভালো কিছু মুরব্বি সেজে গিয়ে কিছু নিজের কথা ঢুকিয়ে দেবো, কুপরামর্শ দেবো, কুসংস্কার কিছু শিখিয়ে দেবো। এটা আর ফালামি আস্তাতে তা করতে পারলো না। ফাজাহাবা বিয়াদি ইব্রাহিম তাআলা আতাবিহিল আল মাশআর আল হারাম, ওখান থেকে যাই তিনটা জামরাতে ওইভাবে করার পরে এখানে সংক্ষেপ করে দিয়েছে, মাশআরে হারামে নিয়ে গেলেন। মানে মাশআর হারাম কোনটাকে বলে? মুজদালিফা, যেখানে করে মসজিদ তৈরি ওই জায়গাটার নাম ছিল মাশআরে হারাম, ওখানে নিয়ে গেলেন। ফাকালা হাযাল মাশআরুল হারাম, এটা হচ্ছে মুজদালিফা মাশআরুল হারাম। ফাআখাযা বিয়াদি ইব্রাহিম, তারপরে নিয়ে গিয়ে হাত্তা আতাবিহি আরাফাত, আরাফায় নিয়ে গেলেন। কাল কাদ আরাফতা মা আরাইতুকা, তুমি এখন জানতে পারলে যা দেখিয়ে দিলাম এগুলি হচ্ছে হজের জায়গা। কালাহা সালাসা, আমার তিনবার করে বললেন। কালা নাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ এখন শিখে নিলাম। তো এইভাবে ওয়া আরিনা মানাসিকানার বাস্তবায়নের কথা সালাফগণ তাবেঈনরা উল্লেখ করেছেন। অতুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী বা তওবার তৌফিক দাতা। আল্লাহর নাম হচ্ছে তাওয়াব, এর মানে কি? তওবা গ্রহণকারী, কবুলকারী, অথবা তওবার তৌফিক দানকারী, শক্তি সামর্থ্য দানকারী। আর বান্দা তওবা করলে, বেশি বেশি তওবা করলে বান্দারও নাম তাওয়াব, তখন কি বলবেন? হ্যাঁ, তওবাকারী, তওবা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাওয়াবের বহুবচন তো তাওয়াবুন, মানে এখানে তওবাকারী। জি, আল্লাহর একটি নাম হচ্ছে তাওয়াব, একটি হচ্ছে রহিম। এখানে দেখেন তাওয়াব আর রহিমের নামের ওসিলাই দোয়া করলেন। তারপরে দোয়াতে দেখেন রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ এদেরকে বিনা রসুলে ছেড়ে দিও না, মক্কার লোককে মক্কায় একটা রসুল পাঠাও। দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩,৫০০ বছর আগে, আর এই দোয়ার বাস্তবায়ন হচ্ছে ৩,৫০০ বছর পরে। সেজন্য আপনি দোয়া করে তাড়াহুড়া করবেন না। আমরা দোয়া করে তাড়াহুড়া করি না? আল্লাহ ভালো করে দাও, ২-৩ দিন করলেন, ভালো না হইলে মন খারাপ, দেখ কোনো দোয়াতে কাজ হয় না, বাদ দাও। এখন কোথায় চলো? আল্লাহ কবুল করলেন, এখন মাজারে চলো। মাজার বড় শক্তি রাখে। হ্যাঁ, প্রথম আল্লাহর কাছে। মুশরিকরা যারা শিরিক করে তারা প্রথম যায় আল্লাহর কাছে, সামান্য একটু চায়, অন্তর তো চাই না, কারণ অন্তরে আছে যে সবচেয়ে বেশি কে দিতে পারে? গোস কুতুবরা দিতে পারে। যখন যত মুসিবত বাড়তে থাকে, বিপদ বাড়তে থাকে, তত বেশি গায়রুল্লাহ আর আশ্রয় নেয়। হ্যাঁ, তা গৌস কুতুবের আশ্রয় নেয়, যার ফলে এদেরকে আল্লাহ অসহায় দুনিয়া তো ছেড়ে দেয়, আর এদেরকে আখিরাতে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াতে, ওয়াবআস ফীহিম রাসূলান, হে রব তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করো, তাদের মধ্য থেকে, ওদের মধ্যে বাইরে থেকে কেউ না, ওই বংশ থেকেই। আর ওখান থেকে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদেরকে পড়ে শোনাবে তোমার আয়াত সমূহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তাদেরকে আল কিতাব কোরআনের শিক্ষা দেবে, আর হেকমা সুন্নাহ হাদিসের শিক্ষা দেবে। যেখানে কিতাবের সাথে হেকমা কোরআনে বর্ণিত হয়েছে বা উল্লিখিত হয়েছে, সেখানে হিকমার মানে হচ্ছে সুন্নাহ হাদিস, কারণ দুটো জিনিসকে আঁকড়ে ধরতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পাক পবিত্র করো, তাদেরকে পাক পবিত্র করো, পাক পবিত্র করবে। হ্যাঁ, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পাক পবিত্র করবেন কে? ওই নবী, ওই রসুল এসে পাক পবিত্র করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি থেকে? সবচেয়ে বড় নাপাকি শিরিক থেকে, বেদাত কুসংস্কার থেকে। হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে, তওয়াফের ক্ষেত্রে এত কুসংস্কার ঢুকেছিল যে নারী পুরুষ বাইরে থেকে এসে উলঙ্গ হয়ে মক্কার লোকেরা কেউ পুত পবিত্র মনে করতো, ওদের কাছে কাপড় ধার চাইতো, যে আমরা তো এই কাপড়ে অনেক পাপ করেছি, আর বাইরের কাপড়, এইসব কাপড় দিয়ে কাজ চলবে না। মক্কার লোকের কাপড় ধার চাইতো, কাপড় যদি পেলো ধার করে, আর যদি না পেত তখন কি করতো জানেন? উলঙ্গ হয়ে নারী পুরুষ তওয়াফ করতো। আর সহিহ বুখারীতে রয়েছে, তওয়াফ করার সময় বলতো যে দেখো আমরা উলঙ্গ হয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য, কাউকে দেখাবার জন্য না। আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু ফামা ওমা বাদা মিনহু ফালা ওহিল্লুহু, তাদের কবিতা এগুলো, তাদের কবিতা সহিহ বুখারীতে রয়েছে। আজকে শরীরের সব অংশই খুলে যাবে, কখনো কখনো একটু ছোট্ট কাপড় পেলে তো লজ্জা স্থানখান ঢেকে নিল, আর যদি ওইটাও না পায়, ওই জন্য বলছে আলিয়াউমা ইয়াবদু বাদুহু আও কুল্লুহু, আজকে লজ্জা স্থান পুরোটাই খুলে যাবে অথবা কিছুটা খুলবে, উন্মুক্ত হবে।
অমা বাদা মিনহু ফালা ওহিল্লহু, যদি খুলেও যাই উলঙ্গ নগ্নও যদি তওয়াফ করি, এটা কারোর জন্য হালাল করছি না, তোমরা দেখিও না, কিন্তু বোঝা গেছে, তোমরা নাজায়েজ উপভোগ করিও না, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। আউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নাপাক থেকে পাক করতে বলেছেন, আর এরা নগ্ন হয়ে নাপাক করেছে এই হারামকে। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করে কুসংস্কার থেকে, শিরক থেকে, বিদআত থেকে, পাপাচার থেকে, সমস্ত রকমের পাপ হইতে থাকতো। যেখানে ব্যভিচার হইতো সেখানে পতাকা পোতা থাকতো। সেই যুগে তার লাইসেন্স ছিল না, বেশ্যাখানার মতো যে লাইসেন্স নাম্বার এত আর একটা প্লেট লাগিয়ে দেওয়া হইবে বেশ্যাখানাতে, তাই না? বেশ্যাখানা পট্টি তো ছিল না, কিন্তু সেখানে পতাকা ঝান্ডা থাকতো, বোঝা যেত এটা হচ্ছে বেশ্যাখানা এলাকা। কিন্তু সেই যুগের মহিলারা আজকালকার বেশ্যাদের চাইতে ভালো ছিল। সেই যুগে অধিকাংশ বেশ্যা বা বেশ্যাবৃত্তি যেসব মহিলারা করতো তারা দাসী হইতো। স্বাধীন মহিলারা কাফের মুশরিক হইল, জেনাকে খুবই ঘৃণার নজরে দেখতো। এই জন্য হিন্দ যখন ইসলাম গ্রহণ করলো, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজাকে চিবাবার চেষ্টা করেছিল, মালা বানিয়ে, সে যখন ইসলাম গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদাগুলি নিলেন তার সাথে বায়াতে বলেছেন যে জেনা ব্যভিচার করবে না, তখন তিনি আশ্চর্য হয়েছিলেন। এই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী রাদিয়াল্লাহু আনহার বলেছিলেন যে আওয়া তাজনিল হুররা, তো আরে স্বাধীন মহিলা, ভদ্র মহিলা, স্বাধীন মহিলা, একটা স্বাধীন মেয়ে যুবতী কোনোদিন জেনা করতে পারে? তার মানে জেনা কে করে? দাসীরা করতে পারে। আর আজকাল স্বাধীন সম্ভ্রান্ত ঘরের মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আর একটা ইনকাম সোর্স হিসাবে ধরে নিয়েছে 5 স্টার হোটেলে যাওয়া অথবা কোনো আবাসিক হোটেলে যাওয়া, আর যাওয়ার সেটা একটা ইনকাম সোর্স। আমাদের লেখাপড়ার খরচের দরকার, যা জুটে না এটা দিয়ে জুটাচ্ছে। আউযুবিল্লাহ। ভালো ভালো ঘরের মেয়েরা বেরিয়ে চলে যাচ্ছে বেশ্যাবৃত্তিতে, দেহ ব্যবসা, যৌনকর্মী বলতে বলছে। বেশ্যা বললে নাকি গায়েল হয়ে যাবে, আজকাল আইন তৈরি হয়েছে, বুঝা গেছে? বেশ্যা বলা যাবে নাকি, গায়েল হয়ে যাবে। কি বলতে হবে? যৌনকর্মী, ভদ্র ভাষা বলতে হবে, যতই নোংরামি তারা করুক না কেন। জি, সমস্ত রকমের নাপাকি থেকে কি করবে নবী এই রসুল পাক পবিত্র করে মানুষকে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। এখানে ওসিলা আল আজিজ আল হাকিমের, তাইলে 6টি আল্লাহর নাম আসলো এই 3টি দোয়াতে, আসলো না? আসলো না? এগুলো হচ্ছে আল্লাহর আসমা হোসনা দিয়ে ওসিলা। আর কিসের ওসিলা নিতে হবে? হ্যাঁ, নেক, নিজের ঈমান এবং নেক আমলে। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, সূরা আলে ইমরান রয়েছে, বহু আয়াত রয়েছে ঈমান এবং নেক আমলকে ওসিলা বানানো, হাদিসও রয়েছে। জি, নিজের নেক 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, দোয়া করেন। সাদকা খেরাত করেন, আল্লাহ দান খেরাত করলাম, বালা মুসিবত দূর করে দাও। জি, এরকম। রোজা রাখলেন, আল্লাহ রোজা রাখলাম, আল্লাহ বিপদ আপদ দূর করে দাও। জি, এর ওসিলে। আর কি? জীবিত ব্যক্তি, জীবিত নেক মানুষের কাছে দোয়া চাওয়া। জীবিত, মৃত ব্যক্তির কাছে, কবরের কাছে গিয়ে দোয়া করে চাইবেন না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন। হ্যাঁ খাজা বাবা আমার জন্য একটু দোয়া করে, আমার একটু সুদৃষ্টি রাখিয়েন, আপনার ফয়েজ বরকতগুলো দিয়েন। এগুলো হচ্ছে শিরক কুফরি কথা। জি, মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না। ওমাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে যারা বিমুখ হয়, একমাত্র কারা বিমুখ হয়? একমাত্র বিমুখ হয় ওই সব লোকেরা যারা নিজেদেরকে নির্বোধ করেছে। অমাইয়ার গাবু আমিল্লাতি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে বিমুখ হয় না। একমাত্র কে বিমুখ হয়? ইল্লা মান সাফিয়া নাফসা, যারা নিজেকে নির্বোধ করেছে বা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে, যারা বোকা। সাফিহুন মানে বোকা। বোকা মানুষ ছাড়া ইব্রাহিমের আদর্শ কেউ ছাড়তে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে ইসলাম। সামনে আসবে, কয়েকটা আয়াতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের দিন কি ছিল? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম কি নাম রেখেছেন? ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম মুসলিম রেখেছেন, আত্মসমর্পণকারী মুসলিম। আম্বিয়া রসুলগণ ইব্রাহিম আলাইহিস সালামের পরে সবাই মুসলিম ছিলেন, যত নবীরা এসেছেন সকলে মুসলিম ছিলেন, আত্মসমর্পণকারী আল্লাহর সামনে। ও আসলাম তো মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন, বিলকিস ইসলাম গ্রহণ করছে। কি বলছে? হ্যাঁ, বলেনি যে আমি ইহুদি হইলাম, খ্রিস্টান হইলাম। কি হইলাম? আসলাম তো, ইসলাম গ্রহণ করলাম। মা সুলাইমান। আল্লাহর দিন হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দিন মাত্র একটি, সেটি হচ্ছে ইসলাম। জি, সেই ইসলামকে আল্লাহ পূর্ণ করেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কিন্তু সমস্ত নবীরা ইসলাম নিয়ে এসেছেন, আত্মসমর্পণের দিন নিয়ে এসেছেন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবনপন্থা দিন যদি কেউ তলাশ করে কখনো সেটা আল্লাহ গ্রহণ করবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চলুন এখন আল্লাহ বলছেন একমাত্র নির্বোধ ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ থেকে বিমুখ হইতে পারেন না। রাগেবার যখন অব্যয়, বাংলা গ্রামার যারা বুঝেন, ইংরেজি গ্রামার যারা বুঝেন তারা প্রিপোজিশন, আরবি গ্রামারে সেলা বলা হয়, হ্যাঁ, হারফে জারগুলি। হারফে জারের পরিবর্তনে বা অব্যয়ের পরিবর্তনে অর্থের পরিবর্তন ঘটে। রাগে বা ফেলের যখন আন সেলা আসবে বা অব্যয় আসবে তখন তার মানে বিমুখ হওয়া, মুখ ফিরিয়ে নেওয়া হবে, মুখটা ফিরিয়ে নেওয়ার অর্থ হবে। আর যখন রাগেবার সেলা বা অব্যয় আসবে ফি, রাগেব তো ফি কে, তখন আগ্রহ করা, একবারে বিপরীত অর্থ হবে। আনা আরগাবু ফি হাযিহিল মারআ, আমি এই মেয়েটির ক্ষেত্রে আগ্রহী বিয়ে করার জন্য। হ্যাঁ, মান রাগেবা আন সুন্নতি, আমার সুন্নত থেকে যে বিমুখ হইল, এখানে ওয়ামান ইয়ারগাবু আন, আন শব্দ এসেছে, তাই না? তো মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ। জি, এগুলি হচ্ছে আরবি ভাষার অলঙ্কার, কোরআনে কারীমের অলঙ্কার। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, একমাত্র নির্বোধরাই ইব্রাহিমের আদর্শ থেকে মুখ ফিরাতে পারে। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া, আর নিশ্চয় তাকে মনোনীত করেছিলাম ইহজগতে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম পরকাল ও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন, বরং তাদের ইমাম তিনি। ইজ কালা লাহু রব্বুহু আসলিম, স্মরণ করো যখন তার প্রতিপালক বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আসলেম, হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, তুমি আমার সামনে আত্মসমর্পণ করো। কাল আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের সামনে আমি আত্মসমর্পণ করছি, আমি ইসলাম কবুল করছি বা ইসলামের বাস্তবায়ন করার ওয়াদা করছি। এই তো হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, তার বংশধর। ওয়াসা বিহা ইব্রাহিম ও বনিহে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে অন্তিম উপদেশ দিয়েছিলেন। ওয়া ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামও, যার নাম ইসরাইল, তার বংশধরকে, ইয়াকুব আলাইহিস সালাম কয় ছেলে ছিল? 12 ছেলে, তাদেরকে অন্তিম উপদেশ দিয়েছেন। ওসিয়ত বলা হয় মানুষের মৃত্যুর পূর্বের উপদেশকে। অন্তিম উপদেশ দিয়েছিলেন কি বলে? ইয়া বানিয়া, হে আমার সন্তানরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ তোমাদের জন্য তার দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আম কুনতুম শুহাদা, আল্লাহ বলছেন যে তোমরা কি সেখানে হাজির ছিলে? ইদ হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের নিকট তার মৃত্যু ঘনিয়ে এসেছিল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর মুহূর্তে কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? ইহুদিদেরকে বা খ্রিস্টানদেরকে আল্লাহ বলছেন, কারণ ইহুদি খ্রিস্টানদের দাবি ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে যে তিনি কি ছিলেন? ইহুদি ছিলেন, মুসলিম ছিলেন না, ইহুদি ছিলেন। বোঝা গেছে কিনা? খ্রিস্টানদের ধর্ম কথা যে না আমাদের ধর্মের অনুসারী ছিলেন বা আমাদের আদর্শের অনুসারী ছিলেন, আমরা হচ্ছি ইয়াকুব আলাইহিস সালামের আদর্শে বিশ্বাসী। আল্লাহ বলছেন যে তোমরা তাহলে ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের সময় যে তিনি উপদেশ দিয়েছিল সেই সময় হাজির ছিলেন নাকি? যদি বলে হাজির ছিলাম তাহলে ডাহা মিথ্যা কথা। আর হাজির ছিলেন না তো জানলে কোথা থেকে? তো কোনখানে আছে কথাটি যে ইয়াকুব আলাইহিস সালাম ইহুদি ছিলেন বা খ্রিস্টান ছিলেন? কারণ ইহুদিদের দাবি ছিল যে আমরা হকপন্থী আর নবীরা সব ইহুদি। খ্রিস্টানরা বলছে আমরা হচ্ছে সত্যপন্থী আর নবীরা, বনি ইসরায়েল সব নবীরা হচ্ছে খ্রিস্টান। মক্কার মুশরিকদের দাবি ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের মতো পুত্তলিক। এই দাবিগুলির খণ্ডন করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলিতে। আম কুনতুম শুহাদা, তোমরা কি উপস্থিত ছিলে? ইদ হাদারা ইয়াকুব আল মউত, যখন ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছিল। ইদ কালা লিবানিহি, স্মরণ করো যখন তার সন্তানদেরকে তিনি উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বাদি, আচ্ছা বলো তো আমি তো মরে যাচ্ছি, আমার পরে কিসের ইবাদত করবে তোমরা? কার ইবাদত করবে তোমরা? তোমরা প্রতিমা পুতুলের পূজা করবে নাকি? কালু, তখন তারা বলেছিল, নাবুদ ইলাহাকা, আমরা সকলে আপনার উপাস্য মাবুদের ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, আপনার পূর্বপুরুষদের মাবুদের ইবাদত করব, যিনি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইলাহান ওয়াহিদা, যে আল্লাহ হচ্ছেন এক সত্য ইলাহ। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তার সামনে আত্মসমর্পণকারী মুসলিম। তারা কি বলেছিলেন? তাহলে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলে সকলে কি বলেছিলেন তার বাবাকে? যে আমরা হচ্ছি মুসলিম, ওয়া নাহনু লাহু মুসলিমুন।
তিলকা উম্মাতুন। আল্লাহ বলছেন দেখো কোনো নবীর সাথে বংশীয় সম্পর্ক কায়েম করা আর বংশের প্রমাণ দেওয়া কোনো কাজে আসবে না যদি আকীদা আমলের মিল না থাকে। তাহলে হ্যাঁ, তারা তাদের আমল নিয়ে চলে গেছে আর তোমরা তোমাদের আমল নিয়ে যাবে। আল্লাহ বলছেন ওরা ছিল একটি জাতি, আম্বিয়া রসুলগণ এবং তাদের যারা সত্যিকার অনুসারী বা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর যারা নবী রসুল ছিলেন তারা এক উম্মত ছিলেন। কাদ খালাত, তারা দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছেন, চলে গেছেন, নিজ নিজ আমল নিয়ে চলে গেছেন। লাহা মা কাসাবাত, তাদের জন্য তাদের কৃতকর্ম রয়েছে, তারা যা কিছু করেছেন তার ফল তারা পাবেন। ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম রয়েছে, তোমাদের আমলগুলির কারণে তারা ধরা খাবে না আর তাদের আমল দিয়ে তোমরা পার পাবে না। বুঝছেন না? বুঝছেন না? বারা আউলিয়ার দেশের মানুষ আমরা, আমার দেশে অলি আউলিয়া শুয়ে আছেন, এই দিয়ে পার পাবেন নাকি? লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা তাদের ঈমান আকীদা আমল নিয়ে চলে গেছে, ভালো নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। যদি বাই চান্সে কারো শিরক বিদাতি আকীদা থাকে তাহলে নিজের নিজের আমল নিয়ে গেছে, আল্লাহ বুঝে নেবেন। আপনাকে অত জানতে হবে না যে কি ভালো নিয়ে গেছে না মন্দ নিয়ে গেছে। ওয়ালাকুম মা কাসাবতুম, এখন তোমরা নিজের চরকায় তেল দাও, তোমরা যা কিছু করবে তা নিয়ে তোমাদেরকে যেতে হবে আল্লাহর সামনে। সুতরাং নিজের সুব্যবস্থা নাও। ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন, আর তোমরা জিজ্ঞাসিত হবে না যে তারা কি কাজকর্ম করেছিল, তাদের কর্মকাণ্ড কেমন ছিল, তাদের আকীদা আমল কেমন ছিল, এসব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এক দুটি আয়াতের সম্পর্ক আগের আয়াতের সাথে আছে, তাফসীরগুলো করে দিই, আমরা আজকে পারা হয়তো শেষ করা যাবে না। ওয়াকালু, এবং ইহুদিরা আর খ্রিস্টানরা তারা বলতো কোনু হুদান আও নাসারা তাহতাদু। ইহুদিরা বলতো যে তোমরা ইহুদি হয়ে যাও তাহলে হেদায়েত পাবে, আর খ্রিস্টানরা বলতো যে তোমরা খ্রিস্টান হয়ে যাও তাহলে সঠিক পথ পাবে, তাহতাদু। সবাই দাবি করতো কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজের মতাদর্শ নিয়ে আনন্দিত ছিল যে আমরাই ঠিক পথে আছি, তোমরা এই পথে এসো। আজকাল মুসলিম সমাজের 73 ফিরকার অবস্থা ওই রকমই। হ্যাঁ, মিলাদিরা বলছে মিলাদ করো তাহলে তোমরা হেদায়েতের রাস্তা পাবে। আমি যারা দাঁড়িয়ে মিলাদ করে বলছেন না না ওরা গুমরা, ওই যে বসে বসে মিলাদ করছে ওরা গুমরা, দাঁড়িয়ে মিলাদ করো তাহলে হেদায়েত পাবে। বোঝা গেছে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে প্রায় 400 বছর পর্যন্ত এই মিলাদের অস্তিত্বই ছিল না। আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, 4 ইমামের কোন ইমামের আপনারা মুকাল্লিদ, ইমামরা স্বপ্নেও দেখেন নিজের নবীর মিলাদ চালু হবে, কারণ তাদের যুগে এইসব মিলাদের কোনো অস্তিত্বই ছিল না, সাহাবীদের যুগও থাকলো না, তাবেঈন যুগের যুগ। তারপরও গায়ের জোরে করবেন, সংখ্যা বেশি সেই জন্য, হ্যাঁ, আর সেটাকে ধর্মের রং দেবেন। তারা বলেছিল যে ইহুদি হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও তাহলে হেদায়েত পাবে। কুল, হে নবী এদেরকে বলে দাও, বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইহুদি খ্রিস্টান হলে হেদায়েত পাওয়া যাবে না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হও, একনিষ্ঠ হয়ে শিরক মুক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হওয়া। আর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ কি ছিল? ইসলাম। যেই ইসলামের পূর্ণতা দানের জন্য শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উক্তি রয়েছে এই মর্মে, তিনি বলছেন যে আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বাশারাত ঈসা ওয়া রুয়া উম্মি, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকত। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? ওয়াবাস ফিহিম রাসূল, আল্লাহ মক্কা নগরীতে আমার বংশ ধরে একটা রসুল পাঠাইও। ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বাস্তবায়ন হলো না? জি। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছিলেন, ওয়ামুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এক রসুল আসবেন তার নাম হবে আহমদ, তার সুসংবাদ দিচ্ছি। বলছেন রাসূলুল্লাহ আমি হচ্ছি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। রুয়া উম্মি, আমার মা স্বপ্নে দেখেছিলেন আমি যখন পেটে এসেছিলাম, গর্ভধারণ করেছিলাম আমার আম্মা, যে তার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল যাতে শাম দেশের রাজ দরবার আলোকিত হয়ে গেল, তার বাস্তবায়ন আমি সেই শেষ রাসূল। তোমরা তাহলে কি হয়ে যাও? ইহুদি হলেও হেদায়েত পাবে না, খ্রিস্টান হলেও হেদায়েত পাবে না। কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, বরং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসারী হয়ে যাও, যিনি একনিষ্ঠ ছিলেন বা তোমরা একনিষ্ঠ হয়ে। অমা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিক ছিলেন না, হে মক্কার মুশরিকরা,
তাহলে তিন জাতির খণ্ডন হয়ে গেল, তিনটি ভ্রান্ত জাতি। ইয়াহুদিও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, খ্রিস্টানও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম, আর মক্কার মুশরিকদের মতো পুত্তলিকও ছিলেন না, দুর্গায় বিশ্বাস ছিলেন না, বরং দুর্গা আর এইসব প্রতিমা পুতুল ভেঙেছিলেন, আর ভাঙার কারণে তাকে আগুনে নিক্ষেপ করা, এইটাও আল্লাহর পরীক্ষা। তার পরীক্ষার মধ্যে এটা একটা পরীক্ষা, নমরুদের আগুনে নিক্ষেপ করা। ওমা কান মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। এখানে আজকের তাফসীর ছেড়ে দিচ্ছি, আর তারপরে ইনশাআল্লাহ তাআলা বাকি তাফসীর আগামী সপ্তাহগুলিতে পুরা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামত দিন শিখার তৌফিক দান করেন এবং দিনের প্রতি আমলের তৌফিক দান করেন, কোরআনের সঠিক জ্ঞান দান করেন। আর যদি ভুল ভ্রান্তি হয়ে যায় অনিচ্ছাকৃত, তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।